আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহ ন্যায় আজকে আবার আমরা চলে এসেছি সংবাদ বিশ্লেষণ নিয়ে। আম, আজকে আমার খুবই প্রিয়ভাজন একজন গেস্ট আছেন। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো এবং অনেকগুলো প্রশ্ন করবো, আমার সরল মনের প্রশ্নগুলো। আহ, আমরা অনুষ্ঠান শুরু করার আগে গতকালকে ছিল কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী, যেটাকে আমাদের নজরুল জয়ন্তী হিসেবে বলা হচ্ছে। আজকের প্রোগ্রামটা আমি নজরুল জয়ন্তী হিসেবে ডেডিকেট করতে চাচ্ছি। আহ, আমার প্রোগ্রামে আপনাকে আবার নতুন করে স্বাগতম। আপনাকে তো অনেকবার এই প্রোগ্রামে পাওয়া গেছে, আবার নতুন হোস্ট, নতুন নতুন ভাবে আমি আপনাকে পেয়েছি। আপনার শত ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, এটার জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন জানবেন এবং শুভেচ্ছা। কেমন আপনাকে আছেন? আলহামদুলিল্লাহ। ভালোই আছি। হ্যাঁ, কাজকাম করেই বেড়াতে পারছি, ঘুরে বেড়াতে পারছি, এই অনুষ্ঠানে আসতে পারছি, এটাই ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। উনি রফিকুল আলম, জেলা প্রতিনিধি হিসেবে আছেন গাজী টিভিতে, ডেইলি অবজারভার দৈনিক সংবাদে। পাশাপাশি ওনার অনেকগুলো আছে, অনেকগুলো অর্গানাইজেশন। ওইদিকে আর আমরা যাচ্ছি না, আমরা মূল ইয়েতে চলে যাই। আপনার একটা নিউজ ছিল দৈনিক সংবাদে, 11ই মে আপনি করেছিলেন 2025-এ, যে মেহেরপুরে ঘরে ঘরে গরুর খামার নামে একটা শিরোনামে আপনি একটা সংবাদ করেছিলেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 26,047টি খামারে মোট 1,71,753টি কোরবানির যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 53টি গরু, 53,297টি গরু, 1,25,000 ছাগল, 2 লাখ, সরি, 2,694টি ভেড়া এবং 762টি মহিষ। আচ্ছা, এখানে হচ্ছে যে মহিষের পরিমাণটা এই, তুলনামূলক একটু কম মনে হচ্ছে আমাদের। ওই যে আগে দেখতাম যে ওই বর্ডার এলাকাতে অনেক মহিষ হতো, বা আমাদের ওই দিকটায় মহিষ হতো, তুলনামূলকভাবে মহিষ কম কেন? ওয়েল, আমি তো মনে করি যে তুলনামূলকভাবে মহিষের সংখ্যা বেশি। আচ্ছা। হ্যাঁ, তার কারণ আমাদের এখানে কিন্তু মানে মহিষ লালন পালন করার একটা হুম, ব্যবস্থাপনা তেমন নেই। আচ্ছা। যদি ইদানিং ওই যে বাঘেরহাটের ওইদিকে ফার্ম তৈরি হয়েছে আর কি হুম, হুম, মহিষের, হুম, হুম, আমাদের এখানে হয়নি। এটা গতানুগতিক ভাবে আমাদের হয়তো দু চার জোড়া চাষ করার জন্য আগে যেন রাখতাম, হুম, 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 সেইগুলোই। এই জন্য গুণে সারা মানে জেলাতে এখন হুম, হুম। 762টা আছে। কিন্তু আপনার তো মহিষের মাংসের চাহিদা তো বেশ ভালোই, প্রায় সমান সমান, বা অনেক ক্ষেত্রে দেখি যে মাইকিং করা হচ্ছে, যে মহিষের করা হচ্ছে, সেই তুলনায় মানে আমাদের খাবার যোগ্য মহিষও তো কম মনে হচ্ছে। তা এটা মানুষ এখন মনে করে যে মানে ওই গোশতের ভিতরে যে মানে অংশগুলো থাকে, হুম, হুম, যে গরুরটাতে হয়তো মানুষের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে, হুম, হুম। মহিষের তুলনায় কম হচ্ছে। একটু কম। এই জন্য হুম, বলছে যে মানে মোষ সাধারণত চড়ে খায়। জি, জি। হ্যাঁ, তারা হুম, হুম। দ্যাট ইজ তাদের গোশতটা অর্গানিক অর্গানিক তৈরি ভাবে হচ্ছে। আসে। হ্যাঁ, জি, জি। আর মানে গরুর যে মিট ফার্টিং যেটা হচ্ছে সেটা তো ওই যে বিভিন্ন রকমের স্টেরয়েড ইনজেকশন দিচ্ছে, জি। তারপরে ওই সব কিছু খাবারটা অন্য রকম আছে খায়। হুম, হুম। যদিও বলে আমরা এই খাচ্ছি তা খাচ্ছি, আসলে না, আসলে তো ওখানে ওই জিনিস আছে। জি, জি, এসব কারণে মানুষকে সেটা সচেতন হয়ে উঠেছে জি। যে ঠিক আছে, আমরা একটা গরু তো ঘাস তো চড়ে খাই, হুম, 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 তাই চড়া জিনিসটার গোশতটা আমরা খাই, হুম। নাই 10 টাকা বেশি নিই, জি, জি, এরকম জি, মার্কেট। এই জি। কারণে কিন্তু হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে। সেই তুলনায় পর্যাপ্ত মনে হচ্ছে কিনা আপনার কাছে, যে এখনো পর্যন্ত মেহেরপুর জেলার হয়নি, দিকে? হয়তো হবে। হয়তোবা হ্যাঁ, হবে। এটা হবে, এটাও একটা আশাব্যঞ্জক একটা অবস্থা আছে। এই যে 762 টাকা ছিল না, জি, জি, জি। আর এটা এগুলি কোরবানির যোগ্য। এই আচ্ছা। 762 তো কোরবানির যোগ্য, তার হুম, হুম। অকোরবানির যোগ্য কিন্তু এখন আরো আছে। আরো আছে এর আছে বাইরে? আছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই সংবাদটাতেই ছিল যে গাংনী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোতালিব আলী হুম। চলতি মৌসুমে 30,000টি ষাঁড়, 2500 বলদ, 385টি মহিষ মোটা তাজাকরণ করা হয়েছে বলে এভাবে হুম। বলেছেন। হুম। এবং নেপালি, অস্ট্রেলিয়ান, ফিজিয়ান, হরিয়ানা সহ নানা জাতের গরু ছাড়াও দেশি জাতের গরু পালন পালন করছেন গৃহস্থরা। দরিদ্র কৃষকের বাড়িতেও দু একটি করে গরু আছে। সচ্ছলদের গরুর খামারগুলো গরুতে ভরে গেছে। এখন চলছে শেষ পর্যায়ে পরিচর্যা। প্রাণী সম্পদ বিভাগের লোকজন এবং স্বেচ্ছাসেবীদের সচেতন রাখা হয়েছে। এগুলোর আনুমানিক দর ধরা হয়েছে 1100 কোটি টাকা।
এই এই জেলায় পশুর চাহিদা রয়েছে 90,193টি। বাকি উদ্ভিদ পশু চলে যাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে এটা আপনি পর্যাপ্ত মনে করছেন কিনা যে 1,71,000 আমাদের কোরবানির পশু আছে, যেখানে আমাদের 90,000টা আমাদের নিজেদেরই লাগবে। আমাদের এইটা তো পর্যায়তে বলবো আর কি। তার কারণ হুম হচ্ছে যে আমাদের যা লাগবে হুম হুম সে চাহিদা মেটানোর পরেও কিন্তু উদ্বৃত্ত থাকছে। হুম তো এইটা, এই ফেনোমেনা কিন্তু শুধু মেহেরপুরের না, জি সারা বাংলাদেশের চিত্র এটা। জি এবং আমাদের যেরকম দেখা যাচ্ছে প্রায় 91,000 আমাদের লাগছে আর কি। জি হ্যাঁ, জি কিন্তু জি আমাদের আছে হলো কত, যে এই 1,72,000, 1,72,000 72,000 কিছু, মতো আছে। হ্যাঁ হ্যাঁ জি তাহলে আমাদের বেশি হয়ে গেল অনেক, জি 40,000 বেশি হয়ে গেছে না? হুম হুম তো এখন এই 40,000 যেমন মেহেরপুরের মতো ছোট জেলায় যদি এরকম হয়, হুম। তাহলে অনেক বড় জেলাতে কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে মেহেরপুর একটা প্রত্যন্ত জায়গা। আমার প্রোগ্রামে আবার আপনাদের স্বাগতম। আমাদের টেকনিক্যাল ফল্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবারও এসেছি লাইভে। আমরা কথা বলছিলাম আসলে মেহেরপুরে ঘরে ঘরে গরুর খামার নিয়ে, আপনি যে শিরোনামে যে নিউজটা করেছিলেন, নিউজটা নিয়ে। তো গরুর খামার এবং গরুর হাট কেমন দেখলেন আসলে? গরুর খামার তো আপনি বলছিলেন যে প্রতি ঘরে ঘরে তৈরি হচ্ছে বা হতে যাচ্ছে। আবার ওদিকে আমাদের বামুনডি হাট কেমন দেখলেন? হ্যাঁ বামুনদি মেহেরপুর জেলার একটা বড় হাট, জি বামুনদি নিশিপুর বলে হাটটাকে বলা হয় আর কি। তো এখানে দেখছি যথেষ্ট গরুর বা অন্যান্য মানে যেসব ক্যাটেল যেগুলো আছে আর কি, হুম সেগুলোর আমদানি, জি বহু আমদানি ওখানে। তো এবং ওখানে মানে বেচা কেনা অনেক, অনেক বেচা কেনা হয়। হুম এবং সব মানে সে দিনে শুরু করে রাত পর্যন্ত বেচা কেনা চলে। আচ্ছা একটা জমজমাট হাট। হুম 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 হ্যাঁ, এটা। তো এখন ওখানে শুধু ওই খামারিরাই আসে এমন না, যারা ওই যে বাড়িতে লালন পালন করছে একটা বা হুম দুটো, হুম হুম তারাও নিয়ে আসে। আচ্ছা একটু মানে যদি কোনো ভালো দাম পাওয়া যায় হুম হুম এই জন্য আসে। হুম অনেক সময় তারা দেখা গেল যে ওই যে যারা বাইরে থেকে আছে তাদের সেসব ব্রোকারদের কাছে, ট্রেডারদের কাছে বিক্রি করলো না, হুম তারা হুম হুম নিজেরাই ফিজিক্যালি তুললো। হুম হুম এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এই মানে আমদানিটা অনেক বেশি হয়। আর আমদানিটা বেশি হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে দূর দূরান্তের মানে যারা কৃষক গ্রাহক, ক্রেতা, হ্যাঁ, ক্রেতা তারা জি এখানে বামনদ্বীপ বাজারটাকে প্রেফার করে, পছন্দ হুম করে নাই হুম তারা, হুম হুম হ্যাঁ, এই জায়গাটা থেকে। সেক্ষেত্রে দেখলাম যে ওখানে বেচা কেনা মানে মানে ভালো, তবে অনেকেরই ইয়ে আছে, আপত্তি আছে কথাটার ভিতরে, হুম, যে বেচা কেনা আগের থেকে কম আছে, জি জি কম জি আছে। এই মানে বাজার চিত্র কথা বলছে আর হুম কি। হুম হুম তো এইটা কমের কারণ কি? কমের কারণ হচ্ছে যে গরু তারা তুলেছে, মানে সেই দেখা যায় যে 1,00,000, 2,00,000, 3,00,000 হুম হুম হুম, এ পর্যন্ত আছে, 4,00,000 পর্যন্ত গরু আছে। কিন্তু ওই দুইয়ের উপরে খরিদ্দারের একটু একটু কম একটু কম, একটু একটু কম। কম, হ্যাঁ। আচ্ছা, কম দেখা যাচ্ছে এবারে। হ্যাঁ, আম, গত কয়েক বছর আগেও আমি দেখতাম যে চিটাগাং থেকে বা ঢাকা থেকে বিভিন্ন পার্টি এসে পাড়া মহল্লায় যেত, আগে বুকিং দিত, বুকিং মানিও কিছু দিয়ে যেত। এখন এইটার প্রবণতা কি কম দেখেন না এটা ঠিক আছে? এটার প্রবণতা কমেছে, কিন্তু আচ্ছা ওই সিস্টেমটা এখনো আছে। আচ্ছা, হ্যাঁ, এখন কারণটাকে কিভাবে দেখছেন? কারণটা হচ্ছে যে মানে গরুটা, যে আমরা তো, সে একটা চিটাগাং এর পার্টি এসে বললো যে আপনার তো 20টা গরু আছে, ঠিক আছে আমি নেবো। জি জি হ্যাঁ, তবে আমি কিন্তু আরো 1 মাস পরে নেবো। হুম হুম হুম। তো গরুর দামাদামি একটু হয়ে গেল। জি সে দামের সাথে সাথে অ্যাডভান্স দেওয়ার সাথে সাথে তার ওই যে 1 মাস পুষে দেবে, হুম 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 তার জন্য আলাদা চার্জ তাকে করে। কম্পেনসেট করে আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা করে রাখে। সিস্টেমটা এখন আছে, কিন্তু আগেকার মতো নেই, আচ্ছা কমে গেছে। তার বিভিন্ন কারণেই নেই, হুম হুম হুম। হয়তো এখানে। কিন্তু এই এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে তো আমরা বড় গরুগুলো আমরা বেচতে পারি। কারণ আমাদের লোকালি 2 লাখ টাকার উপরে আসলে কেউ কিনবে না। হুম, খুব গুটি কয়েক লোক আছে এক যারা দুই হাতে লাখ হাতে এক হাতে হাতে গোনা। হাতে হাতে গোনা। তাছাড়া আমাদের যদি 6 লাখ 10 লাখ বা 15 লাখ টাকার গরুগুলো আমাদের বিক্রি করতে হয়, অবশ্যই আমাদের বাইরের পার্টিকে আনতে হবে, লাগবেই, স্বাগত জানাইতে হবে। লাগবেই, কোনো সন্দেহ নেই তাতে। তো এইগুলোকে আরেকটু বাড়ানো যায় কিনা, বা এখানে আপনি কি কোনো প্রতিবন্ধকতা দেখেন কিনা? প্রতিবন্ধকতা বলতে কি একটা সামাজিক অস্থিরতা হুম 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 এখানে কাছে দায়ী হয়ে গেছে কিছুটা, আচ্ছা আমার কাছে মনে আচ্ছা হয়েছে আর কি। যে মানুষ একটা কিন্তু অনিশ্চয়তার ভিতরে ভুগছে, এরকম আচ্ছা অনেক, মানে অনেক মানে বিক্রেতা হুম বলেছেন, হুম অনেক ক্রেতাও বলেছেন। হুম হুম, হুম অনেক প্রশ্ন করার পরে তারা, তাদের মুখ থেকে এই কথাটা হয়তো বেরিয়ে এসছে খুব হুম কষ্টে। হুম হুম হুম, হ্যাঁ, যে এইসব কারণে হয়তো লোক আসছে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা
আবার রাস্তাঘাটে মানে অনিয়ম আছে, চাঁদাবাজি আছে। হ্যাঁ, গড়ে ঠেকে দিয়ে মানে ট্রাকে ঠেকে দিল। হ্যাঁ হ্যাঁ, আমরা ওগুলো নিয়ে আলোচনা করব, আমরা ওগুলো জন্য এইসব কারণে প্রস্তুত এরা কিনা। বলছে আর কি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর জন্য আমরা প্রস্তুত কিনা, হুম, সেগুলো নিয়ে আমাদের কথা হবে। এখানে হচ্ছে যে মেহেরপুরে গরু পালন কি শিল্প হিসেবে গড়ে তোলা যায় কিনা, বা আপনি কি দেখেন? এখন কথা হচ্ছে যে মানে লার্জ স্কেলে কিছু করতে হলে হুম হুম এটাকে শিল্প হিসাবে গণ্য করা উচিত। হুম হুম হুম, এবং শিল্প খাতকে যে যে সুবিধা দেওয়া দরকার জি জি সেই সব সুবিধাগুলোকে দিয়ে হুম হুম, এটাকে একটা শিল্পে পরিণত করা উচিত জি জি, আমার আমি কাছে আমি মনে আমি হচ্ছে। যেটা দেখি সেটা হচ্ছে যে মেহেরপুর তো একটা পকেট এরিয়া। হুম এই পকেট এরিয়াতে, মানে পকেট এরিয়া বলতে আবার অনেকেই বুঝে না, যেমন হচ্ছে যে ঝিনাইদহ, ঝিনাইদহ চারিদিকে কিন্তু জেলা আছে, মেহেরপুর কিন্তু এরপরে আর কিছু নাই। যদি কখনো দুই বঙ্গ এক হয়ে যায়, নদিয়ার সাথে আমরা এক হই, তাহলে হয়তোবা এটা এই পকেট এরিয়া থাকবে না বা পকেট জেলা থাকবে না, কিন্তু সেটাও তো হচ্ছে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মনে করেন যে বড় কোনো ইন্ডাস্ট্রি নাই, ইন্ডাস্ট্রি তৈরি হবে না, হওয়ারও কোনো সুযোগ নাই। হ্যাঁ, অনেক দূর, জেলা থেকে বা আহ, মানে ইয়ে থেকে, রাজধানী থেকে অনেক দূর, বা চিটাগাং থেকে অনেক দূর, যে কারণে পরিবহন খরচ বেড়ে যাবে বলে এখানে হচ্ছে না। তো এইটাই আমার মনে হয় যে শিল্প হিসেবে গড়ে তোলা যায়, বা গড়ে তোলার মতো একটা ব্যবস্থা করা যেতে পারে। আহ এই জায়গায় আহ, কি কি করা যেতে পারে? কথা হচ্ছে যে আমরা একটা ওই যে পরিসংখ্যান সূচকে দেখি জি জি, যে আর্থিকভাবে মেহেরপুর খুব শক্তিশালী। হুম হুম মানে মানে আমি বলি আফটার সিলেট, হ্যাঁ, হুম, যেটা জি কোম্পানি জি পরিসংখ্যান বলে। তার মানেটা কি? তার মানে এদেশের অনেক মানুষ আছে যে যারা বিদেশে লেবার খাটার জন্য গিয়েছে হুম না। হুম হুম কারণ আমাদের তো দক্ষ শ্রমিকের অভাব আছে। হুম, জি হ্যাঁ, সবাই অদক্ষ শ্রমিক গিয়েছে। তো এই অদক্ষ শ্রমিক যখন যায়, এমনি আমরা শুনছি যে বালুয়াশায় যেতে গেলে ৮০,০০০ টাকা লাগে। হুম। কিন্তু তাকে লাগে রিয়েল লাইফে তো লাগে এটা তো কাজ করে পাঁচ না। ৫ লাখ টাকা ৫ লাখ লাগে। টাকা লাগে, ৫ লাখ জি টাকা জি। তো এই ৫ লাখ টাকায় তারা বিভিন্ন ভাবে জমি বন্ধক দেয়, লোন নেয়, ইত্যাদি করে দেয় এটাই। হুম হুম আবার আমরা এমন দেখেছি যে কেউ ওই কারো কাছে নিয়ে রেখেছে, আমরা ওখানে যেই দেবো, হুম হুম যদিও বিপদে পড়ে গেছে অনেকে, হুম দিতে পারে না, কিন্তু দিচ্ছে তো এই টাকাগুলো না। জি এই টাকাগুলো দিয়ে যদি কোনো উদ্যোক্তা তৈরি হয় যে খামার জি করব আমরা, জি জি খামার জি করব, তাহলে এটা বিকাম ইন্ডাস্ট্রি, এটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে। এটা দরকার নেই তো আমার লেবার খাটতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হুম 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 এখানেই হবে, সবাই যদি আমরা ইনভেস্টমেন্টে চলে আসি, হুম হুম, তাহলে এটা একটা এই গরুর মানে লালন পালন করা একটা শিল্পে পরিণত হয়ে যাবে। শিল্পে পরিণত হয়ে যাবে। আমি কিভাবে দেখছি দেখেন, আমরা সবজি বিক্রি করি, সবজিতে আমরা বাংলাদেশে প্রায় 4% মতো ইয়ে করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি বাংলাদেশে, পুরো বাংলাদেশে। ওইটা আমার ধারণা 15 থেকে 16 কোটি টাকা আমরা সেল করতে ভেরি পারি। নেগলিজিবল অ্যামাউন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা লিচুতে যদি আসি, লিচুতে মাত্র আমরা 40 কোটি টাকার আমাদের কেনা বেচা হয়। আমে আমরা 250 কোটি টাকার কেনা বেচা করতে পারি। আর এইবারে গরুতে বা এই খামারে আসছে, আপনার হচ্ছে গবাদি পশুতে আসছে, আপনার হচ্ছে 1100 কোটি টাকার বাণিজ্য হবে। ঠিক আছে, এইটা যদি আমরা 2-3 গুণ বাড়াইতে পারি কোনোভাবে, তাহলে তো এটা একটা ইন্ডাস্ট্রি প্রায় হয়ে গেছে বা একটা লেভেলেই চলে এসেছে। এটা যদি আরেকটু আমরা ভালোভাবে করি, তাহলে দেখা গেল যে আমাদের বেকারত্ব দূরীকরণটাও হবে, আবার মেহেরপুর একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু পাবনাতে বলেন বা বিভিন্ন জায়গায় আছে দেশের অলরেডি, যে পাবনাতে কিন্তু প্রচুর এই জাতীয় গবাদি পশু পাওয়া যায়, বা আমাদের এই যৌথভাবে পার্টিকুলার উদ্যোক্তা তৈরি হয়ে গেছে। যৌথভাবে এখন উদ্যোক্তা উদ্যোক্তা তৈরি হয়ে, হয়ে গেছে, হ্যাঁ জি হ্যাঁ। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হয়ে গেছে। হুম। আচ্ছা, আমি এই এটা যখন আমি কন্টেন্টটা তৈরি করছিলাম, অনেকগুলো নিউজ দেখলাম, এই নিউজগুলো নিয়ে আপনার সাথে অনেকগুলো কথা বলার দরকার। যেমন হচ্ছে যে নিউ নিউজ বাংলা ডেস্কে এবং রাশিদুজ্জামান, মানে চ্যানেল 24 এর রিপোর্ট অনুযায়ী আমি দেখলাম যে বড় গরুর দাম পাওয়া নিয়ে শঙ্কায় মেহেরপুরের খামারিরা, বড় গরুগুলো বিক্রি করতে খুব কষ্ট হচ্ছে। এটা তো মানে আমি যখন মানে ওই হাট হুম ঘুরি, হুম 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 বিশেষ করে বড় হাট যখন ঘুরেছি, তখন তারা এই আশঙ্কাটা অনেক গরু পালনকারী করেছে। হুম হুম। এবং অনেক যারা এই লোকালে যারা এই আছে ট্রেডার আছে যারা, যে তারা এখান থেকে কিনে, কিনে হুম তারা হুম, ঢাকাতে ট্রান্সপোর্ট করে বা চিটাগাঙে নিয়ে যায়, এটা করে। তারাও মানে এই গরুগুলো কিনতে ভয় পাচ্ছে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেটা আসলেও মানে বেচা কেনা হবে কেনা, শুধু এখানে না, এটা ঢাকাতেও পড়েছে, এটা হুম প্রতি, হুম তাই না? হুম, জি এটার ইম্প্যাক্ট কিন্তু ঢাকাতে পড়েছে। জি ওখান থেকে যেটা শুনছি আর কি, যে আমাদের যারা কেনে টেনে তারা হুম বলছে হুম যে এরকম নয়, এবার তো গরুর এরকম অবস্থা, বড় গরু কেনার মানুষ নেই।
বরং সুতোর দিকে একটু মানুষের হ্যাঁ চাহিদাটা বেশি। একবারে মানে একবারে কিছুটা মিডিয়াম হুম 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 হুম। মিডিয়াম আচ্ছা কিছু হ্যাঁ। তো আচ্ছা। এখানে সেই কিন্তু বাতাসটা কিন্তু এখানেও বয়েছে, জি। এসের জন্য আশঙ্কায় আছে, তার সংখ্যায় আশঙ্কা আছে তাই তো। আছে একটা, দেখতে পাচ্ছেন আপনি। আচ্ছা। এরপরে আরেকটা ছিল মাজুদুল হক মানিকের আরটিভিতে একটা নিউজ ছিল যে হাটে গরুর ভিড় আছে, তবে ন্যায় কাঙ্ক্ষিত ক্রেতা, যেটা আপনিও হুম। বলছিলেন যে কাঙ্ক্ষিত ক্রেতা একটু কম। কম হওয়ার কারণটা কি বলে আপনি মনে করেন? কাঙ্ক্ষিত ক্রেতা কম মানে ওই যে মানে গরু যে আমাদের যে বিফ ফ্যাটেনিং যেটাকে বলে সেটা তো যথেষ্ট হয়েছে এখানে। এই হুম, যে আজকে এটা আপনি মনে করেন যে 1100 কোটি টাকার বেচা কেনা হবে জি মেহেরপুরের মতো জায়গাতে, 1100 কোটি টাকা এস্টিমেট করা হয়েছে, এটা ছোট কথা না। জি। তাহলে সেই জন্য এখন ওইটা ওটা একটা হিসাব করে করা হয়েছে না, হুম হুম হুম, যে গোটা আপনি একটা 4 লাখ টাকা দাম ধরেছেন, হুম, সেটা তো 4 লাখ টাকায় ধরেছেন, জি। তাহলে এখন ওর 3 লাখের ভিতরে উঠছে না, তাই না? তো সেই জন্য এরা বলছে যে কাঙ্ক্ষিত ক্রেতা নেই, হুম 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 এই কারণে বলছে। হুম আর এই জন্যও মানে যারা মানে ক্রেতা তারাও এরকম, হুম। আবার যারা বিক্রেতা তারাও একটু হতাশা আচ্ছা, করতে তাহলে পারছেন। উপস্থিতি কম দেখতে পাচ্ছেন কিনা? আপনি তো দামের ব্যাপারে বললেন যে হ্যাঁ বড় গরুর দিকে কেউ যাচ্ছে না, বা উপস্থিতি আপনি কম দেখছেন কিনা হ্যাঁ, হাটে? এখানে যেসব মানে আছে মানে যারা মানে আমি এইসব হুম, রেফারেন্স দিয়েছি যে কারা কারা এইসব আছে জি যারা জি জি করে না, জি। 20 25 30টা বিক্রি ওগুলো হয় না। একটু বলেন। হ্যাঁ, তো তারা মানে তারা উপস্থিতি কম দেখছে সে কথাই তারা বলছে আর কি। হুম 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 যে আগে যেমন আজকে যে আগে থেকে সব মানে একটা প্রতিযোগিতা থাকতো না, হুম 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 যে আমি মিস্টার এক্স এর বাড়ি যাবো, হুম গেলে পরে তার যতগুলো গরু আছে নিয়ে নেবো। হুম হুম হুম। হুম, তার সাথে সাথে আমি কিছু অ্যাডভান্স করে আসবো আর কিছু এই টাকা দিয়ে আসবো তার এই পালন করে দেওয়ার জন্য। জি জি। সেটা নাই, হুম সেটা নাই মানে খুবই হাতে গোনা, মানে হুম, তারা জি। খুব মানে সম্পর্ক তৈরি হয়ে আছে অনেক আগে থেকে। হুম হুম আছে না ব্যবসা হুম থেকে হুম করতে গেলে এরকম তো হয়, হুম হুম হুম, যে ওই যে অমকের কাছে যাও অমকের কাছে যাও গেলে বলে আমার আমি পাঠিয়ে দিচ্ছি তুই মাল নিয়ে চলে যাবে, আছে না? আছে আছে। তো এই সম্পর্কে যাদের সাথে আছে এরকম হয়তো কিছু হুম 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 হয়, হুম। কিন্তু ওই যে নতুন নতুন কিছু সৃষ্টি হবে, নতুন কিছু আসবে, আরো কিছু আসবে, এটা কোনো অভাব পড়ে গেছে। আচ্ছা এটা আচ্ছা। বলছে বড় বড় হুম ব্যবসাদার হুম যারা তারাই বলছে। হুম হুম। আচ্ছা, গ্রিনিজ বুকে যেটা আছে, ওয়ার্ল্ড বুক খ্যাত আমাদের মেহেরপুরের ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং যমুনা পাড়ির জাতের ছাগলের আমদানি কেমন দেখছেন এবারে? এই যে মানে এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল হুম আর যমুনাপুরি ছাগল যথেষ্টই আছে, কারণ এবার যে কোরবানির যোগ্য যে ছাগল এখানে নিয়ে আসা হয়েছে সেটা তো আহ, কম না, অনেক বেশি। তার মানে হচ্ছে যে আহ 1,71,753টা কোরবানির যোগ্য পশু আছে। জি জি আর তারপরে এখান থেকে বলা হচ্ছে যে 1,15,000 ছাগলই আছে, জি জি তাই না? জি। এগুলো আছে। হুম তো তাতে আমাদের দেশের জাতি হলো ব্ল্যাক বেঙ্গল। আর হুম পরবর্তী পর্যায়ে আসছিল এটা এদিকে ইম্পোর্ট হয়ে চলে আসছিল মানে যমুনাপুরি। হুম 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 হ্যাঁ, হুম হুম যেটা হচ্ছে, হুম, তো সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলের উপস্থিতি আছে এবং এর একটা চাহিদা মানে সারা পৃথিবীতেই আছে। আমার সংস্থাতে একবার একজন ফ্রান্সের একজন লোক আসছিলেন, হুম, হুম, হুম। না জার্মানি, তা আমরা তো তুমি খাবা তো, হ্যাঁ, তো সে বলে যে আরে তোমার এখানে ব্ল্যাক বেঙ্গল না খেয়ে আমি কেমনে যাই। কেমনে যায়? আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা, আচ্ছা। তো সেই জন্য বলছি হুম হুম যে এর মানে আমাদের আপনি জানেন যে একটা স্কিনের একটা ম্যাপ আছে না, হুম 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 স্কিনের, হুম হ্যাঁ, হুম, হাইড অ্যান্ড স্কিন একটা ম্যাপ আছে। তাই সেই ম্যাপে যে স্কিনের যে ম্যাপ সেই ম্যাপে বাংলাদেশের জায়গাটা লাল কালি, তার মানে এটা ব্ল্যাক বেঙ্গলের হুম, 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 চামড়া। চামড়া। তাহলে এটা হচ্ছে মানে ওয়ার্ল্ড হুম রিনাউন্ড, হুম হুম হ্যাঁ। হুম হুম। তো সেক্ষেত্রে এবার ব্ল্যাক বেঙ্গল কম নেই, যথেষ্ট ব্ল্যাক বেঙ্গল মানে আপনি আপনি এটা আসছে দেখছেন, আপনি দেখেছি। দেখছেন। আচ্ছা, এটাকে আরো বাড়ানো যেতে পারে, বা যেতে পারে, এটা অবশ্যই নিয়ে যেতে আমরা আরো পারে। কাজ করতে পারি। আচ্ছা, বামন্দি পশু হাটে পর্যাপ্ত মেডিকেল টিম, মানে ওই গবাদি পশুর মেডিকেল টিম, আহ বামন্দি আহ, পশু হাটে পুলিশ মোতায়েন, প্রশাসন নজরদারি এবং জাল নোট শনাক্তকরণ মেশিন সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা আপনার কাছে পর্যাপ্ত হ্যাঁ মনে আমি আছে কিনা? এটা মানে দেখেছি বাবন্দি পশুহাটে যথেষ্ট মেডিকেল কয়েকটা টিমই আছে, এক আচ্ছা আধটা না, অনেকগুলো আছে আচ্ছা। মেডিকেল টিম আছে। তারপরে বামনদ্বীপ পশুহাটে মানে নিরাপত্তা ব্যবস্থা বলতে আহ, মানে পুলিশি ব্যবস্থা আছে, তাছাড়া আমি এখানকার ওই যে পুলিশ সুপার মহোদয় আছেন, হুম, ওই যে মাসুদা আক্তার খানম পিপিএম, জি জি জি। মানে ওনাকে আমি এই যে নিরাপত্তার ব্যবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম আর কি। হুম তো উনি বলছেন ভাই আমার এখানে মানে বামনদ্বীপ পশুহাটে কেন সব হাটেই আমি নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট ফোর্স মোতায়েন করেছি আর কি। হুম আর আমরাও সেটা আমি নিজেও সেটা দেখেছি যে এটা আছে আর কি।
আর এই যে এই মানে নোট সংযুক্ত করার জি মেশিন জি যেটা জি, আর কি, জানলাম, হ্যাঁ। জানবেন, ওটাও বসানো হয়েছে আর কি। ওটা আচ্ছা, বসানো হয়েছে যে যেহেতু এই সময় কিন্তু জাল নোটের একটা বিস্তার ঘটে। জি জি, এই সময়টা, এর হ্যাঁ, আগেও আমরা দেখেছি যে জাল নোটের বিস্তার কিন্তু এই ঈদের বাজারকে কেন্দ্র করে কেন্দ্র করে ঘটে। ঘটে, জি। তাই সেজন্য অনেক আগে একটা মিটিং এ আমরা এখানে একটা জেলা কমিটি, ক্রেডিট কমিটির একটা মিটিং হুম এর সিদ্ধান্ত নিয়েছিলাম হুম হুম, যে আমরা এটা একটা মেশিন সেট আপ করবো প্রত্যেক ঘাটে, আচ্ছা, হুম মানে ইন অর্ডার টু আইডেন্টিফাই দি ফেক নোট। হ্যাঁ, হুম হুম হুম। তো সেইখান থেকে তখন থেকে এটা করা হচ্ছে, প্রতি বছর এটা আচ্ছা, থাকে। এই 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 মানে এই যে আয়োজনগুলো, এগুলো পর্যাপ্ত মনে করছেন কিনা হ্যাঁ, যে এটা আমাদের? এটা এটা পর্যাপ্ত। পর্যাপ্ত আপনি পর্যাপ্ত, মনে করছেন? হ্যাঁ। আচ্ছা, আরেকটা নিউজ ছিল যে আপনার মেরপুর নিউজে একটা নিউজ করেছিল, এটা হচ্ছে যে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বশান্ত তুষার, তুষার নামে একটা আহ, উনি 50,000 টাকা দিয়ে একটা গরু বিক্রি করেছিলেন। আপনি নিউজটা দেখেছিলেন কিনা? এই অজ্ঞান পার্টি মানে এদের নিরাপত্তা দেওয়া কি যায়, বা দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? আসলে এই নিউজটা আমি চোখে পড়ে নাই, তবে আমি যেটা হুম হুম বলছি অজ্ঞান পার্টির ব্যবস্থাপনাতে, মানে এটা হচ্ছে যে ওই 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 যে মানে যে ক্ষতিগ্রস্ত, হুম হুম হুম, দোষ তার। আচ্ছা, তার মানে কি, এটা তো প্রত্যেকবার প্রত্যেকটা ঘটনার পরিবর্তে আমরা তো সব বুঝি বলি, হুম হুম নিউজে আবার নিয়ে আসি, হুম, জনগণকে বলি, মিটিং মজলিস করেও কথা হয় প্রশাসনের পক্ষ থেকে। এতে এতে আর উনি এই খপ্পরে পড়েন কেন? আচ্ছা, আমার কথা যে উনি খপ্পরে হুম পড়বেন হুম কেন? হুম তাকে তো বলা হয় যে বাইরে কিছু খাবা না, হুম হুম কেউ কেউ দিলে কিছু খাবা না, হুম 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 ডাবের পানিও খাবা না, হুম হুম এরকম সব বলে দেওয়া হয়। হুম, বলার পর সে পড়ে কেন? আচ্ছা। এটাই সেক্ষেত্রে আমার হচ্ছে মনে যে করি। আমি মিরপুরের হাটগুলো বা গরুর হাটগুলো দেখলাম, ওখানে সবগুলো কিন্তু ব্যাংক, ব্যাংক যে কোম্পানিগুলো আছে ব্যাংকের, তাদেরকে একটা করে স্টল দেওয়ার কথা বলা হচ্ছে, জানো কিনা? গরু বিক্রি হওয়ার পর পরই তারা ব্যাংকে, তার অ্যাকাউন্টে টাকাটা জমা করে বাসায় চলে যেতে পারে, এবং বাসায় থেকে পরবর্তীতে তারা তুলে নিতে পারে। এরকম ব্যবস্থা করা যায় কিনা আসলে? এটা তো করা যেতেই পারে। এটা করা যেতেই পারে, কারণ প্রত্যেকটা ব্যাংকেরই এখন সেই ই ব্যাংকিং রয়েছে আর কি, জি হ্যাঁ, যে জি, বুথ ব্যাংকিং বুথ রয়েছে আর কি, ব্যাংকিং হ্যাঁ, রয়েছে, জি। রয়েছে। তবে এখন এটা মানে অনেকে ইন্টারেস্টেড হয়, যারা বড় বড় চাষি হুম হুম ব্যবসাটা তারা হুম। ইন্টারেস্টেড হয় এই যে এইসব কথাবার্তা কিন্তু এ এইগুলোতে। তো লেনদেন তো অনেক হয়, মানে হ্যাঁ, আপনি বামুনদিয়া হাটেরই যদি বলেন, প্রায় 100 কোটি টাকার লেনদেন হয়, অনেক বড় একটা বাট লেনদেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ওখানে ব্যাংকদের যদি আপনারা ইনভলভ করতে পারেন, তাহলে তো তো কৃষকরা এটা সেভ হয়ে হ্যাঁ, যায়, এটা এটা ওদের টাকা পরিবহন করার আর হ্যাঁ, ঝামেলা মানে থাকে হ্যাঁ, না। এটা মানে আমাদের যে রিলেশনশিপ, হ্যাঁ, হুম হুম বিটুইন ব্যাংক অ্যান্ড প্রাইভেট কোম্পানি আর হুম ট্রেডার, হুম হুম, তাদের চাহিদা অনুসারে এটা হলেও হতে পারে। কারণ আচ্ছা, এখানে যদি যদি জেলা প্রশাসন যদি মনেই করে হুম হুম যে এখানে একটা ব্যাংকের বুথ হয়তো 10 দিন বা 5 দিনের জন্য রাখা হুম, যেতে জি পারে, জি হ্যাঁ, জি জি। বা অথবা পিক্স আওয়ারে বা শুধু পিক পিক্স, আওয়ারে হ্যাঁ রাখলেও হ্যাঁ তো রাখলে হয়, যথেষ্ট, জি। অথবা শেষ 7 ডেজ হুম 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 রাখতে পারে। এগুলো তো করা যেতে পারে, যে যেহেতু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে। হুম 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 হুম, হুম। না, এটা আমি এটা ভালো আপনার একটা মাধ্যম দিয়ে আইডিয়া। বা আমার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, আপনার মাধ্যম দিয়ে আমি এই ইয়েটা তাদের কাছে পৌঁছে দিতে হ্যাঁ হ্যাঁ, এটা বলবো, খুব যে ভালো আপনি কথা, যদি সুযোগ তৈরি হয় হ্যাঁ, এরকম, যে এরকম তাদেরকে যদি আমার এরকম সুযোগ করা যায় তৈরি কিনা। হয় আমি নিশ্চয়ই প্রশাসনের কাছে প্রস্তাবটা হুম হুম অবশ্যই হুম। রাখবো, যে হ্যাঁ, আপনি বোধহয় ইনশাল্লাহ। দেখেছেন যে গাবতলীতে প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা বুথ হুম। তৈরি করে। এবার হচ্ছে মিরপুরের হাটগুলোতে, মানে বড় যতগুলো বড় হাট হয় হাটগুলোতে, হ্যাঁ, হাটগুলোতেই এই যেমন বুথের আমাদের ব্যবস্থা আমাদের থাকে। এখানে বলে আমরা মেহেরপুরে, এটা সম্ভব হয়েছে বামুনদি হাটে, জি বামুনদি জি নিশিপুর হাটে, কিন্তু এটা করা যেতে পারে, জি আর কোনো জি। জায়গায় দরকার হবে না, আর আমাদের তো দরকার লাগবে নাই, না, জি হ্যাঁ, জি। এটা করা যেতে পারে। তো এখন কি বললাম যে এখানে বললাম যে বড় বড় অনেক যারা আছে আর কি, হুম হুম মানে ব্যবসাদার আছে, বা আছে, এই সাধারণ যারা বিক্রেতা এরা কিন্তু এসব ব্যাপারে ইন্টারেস্ট না, হুম, টাকাগুলো বগল দেওয়া করে নিয়ে চলে যেতে জি পারলে জি জি বাঁচে, ওখানে জি কি ব্যাংকে ঝামেলা হুম করতে হুম যায় হুম এরকম মানে মনে করে। হুম তবে ওই যে মানে বড় ব্যবসাদার যারা আছে, অথবা এমন হতে পারে যে কিছু কিছু চাষি আছে যারা 5-7টা গরু পালন করে, হুম, জি শুধু জি দুটো একটা না, 5-7টা পালন করে, হুম হুম, তারা কিন্তু এই সুযোগটা নিলেও নিতে পারে, জি জি নিতে পারে। হুম হুম তবে তারা তো সাধারণত বাড়ি থেকে সব বিক্রি করে দেয়। হুম হুম হুম। হ্যাঁ, না, এটা এটা কি হবে যে আমরা যদি এটাকে 20% বিক্রেতার কেউ আমরা ব্যাংকের আন্ডারে নিয়ে আসতে পারি, তাহলে তো টাকার নিরাপত্তাটা তারা নিরাপত্তা এসে গেলে অনেকাংশে এবং ইয়ে হলো। নিরাপত্তা হয়ে গেল, এবং আগামীতে হুম 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 হুম, আগামীতে আরো লোকের কোনো আমদানি করবে। আমদানি করবে, হ্যাঁ, যে জি। আমাদের টাকা নিয়ে ঝামেলা নেই, ওখানে না, ব্যাংকে সব দিয়ে দেবো, জি 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 পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে, দিয়ে দেবো, হ্যাঁ, জি জি জি, এটা এটা বাড়বে, এটা 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 ভালো বাড়বে, হবে, হ্যাঁ। আচ্ছা। এখানে হচ্ছে যে আহ, বলা হচ্ছিল আরেকটা নিউজে, 26,000-এর মধ্যে পারিবারিক খামারই হচ্ছে 22,000, বাণিজ্যিক ভাবে কেন খামারগুলো গড়ে উঠছে না বলে আপনি মনে করেন? হুম। 26,000-এর ভিতরে 22,000-ই আমাদের মানে পরিবারে আর কি, হ্যাঁ, পারিবারিক, ওই যে আমি বললাম যেটা একটা দুটো করে জি জি তৈরি জি করা হচ্ছে। জি এখন এটা এই 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 যদি এটা
বাণিজ্যিক হারে নেওয়া হয়, হুম হুম। তাহলে সম্মিলিত প্রয়াস দরকার। আচ্ছা আচ্ছা। হুম। ঠিক একা একা এই বাণিজ্যগুলো করা খুব মুশকিল আছে। হুম হুম হুম, হ্যাঁ, কারণ অনেকগুলো হ্যাঁ, ইনভেস্টমেন্টের অনেক ব্যাপার আছে। ইনভেস্টের ব্যাপার আছে। তারপরে হুম ইয়ে মানে আছে, বাজারঘাট করার ব্যবস্থা আছে, জিনিসপত্র কেনার ব্যবস্থা আছে, বা অন্যান্য জায়গায় খাতে ইনভেস্টমেন্টের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে যদি এটা যদি কালেক্টিভলি কেউ করে, হুম হুম হুম, তাহলে বাণিজ্যিকীকরণ সম্ভব। আচ্ছা আচ্ছা। তাছাড়া ওই যে আমার 20টা আছে, এই 20টা নিয়ে আমি একা একা হুম হুম এরকম না। কে সেক্ষেত্রে তুমি 60টা করো, হুম হুম হুম, 3 জন হও, জি এরকম জি। যদি করে, তাহলে এটা বাণিজ্যিকীকরণের কথা বদলে আসবে। হুম হুম এইগুলো আসলে এই প্রতিবন্ধকতা হয়তো থাকবে না, মানুষজন বুঝে ফেলবে না, হুম হুম হুম। তখন এইগুলো করে উঠে যাবে। এখন তখন না, তারা আমার বলতে আমার পারবে মনে না। হয় যে সরকারও যদি এদিকে একটু সদিচ্ছা দেখায়, হ্যাঁ, না, তাহলে মানে আর একটু আগায় যাবে। হ্যাঁ, শুধু সরকারের ইচ্ছা না, এখানে রাজনৈতিক সদিচ্ছাটুকু দরকার আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা। রাজনীতির সদিচ্ছাটাও দরকার আছে, হুম হুম হ্যাঁ হুম না? হুম, যদি এ, রাজনীতিবিদরা যদি মনে করে যে আমাদের এলাকাকে আমরা স্বনির্ভর করে তুলবো আর কি, হুম হ্যাঁ, হুম তাহলে এইসব জায়গাতে মাথা গলাতে পারে। হুম, জি জি হ্যাঁ, জি। ওই গ্রামটাতে যেই, ওই হাটটাতে যেই বলতে পারে যে আমরা কিন্তু এলাকাটা চিন্তা ভাবনা করছি, হুম হুম হুম, যে আমরা এই শিল্পটাকেই আমরা শিল্প বানাবো, শিল্প বানাবো। এই জি গরু বেচা কেনার বিষয়টাকে আমরা শিল্প বানাবো। শিল্প যদি বানাইতে হয়, তোমরা কিন্তু আজকে 5 জন একসাথে হও, জি। সময় ভিত্তিক করো, হুম হুম হুম, করো না? এই সমবায় ভিত্তিক যদি করে, তাহলে একটা বড় ফার্ম হয়ে যাবে, ফার্ম হইতে পারে। তাই জি। না? তখন এগুলো বাণিজ্যিকীকরণ করে সমাজ হবে। তাই হুম শুধু ওই লোকের ইচ্ছা থাকতে হবে, তারপরে জেলা প্রশাসনের ইচ্ছা থাকতে হবে, হুম, তাই এবং সাথে সাথে রাজনীতিবিদদেরও সদিচ্ছা থাকতে হবে, সদিচ্ছা থাকতে সবাই হবে, তাহলে মিলে তারপরে হ্যাঁ এটা করা। এটাই করা যেতে পারে। আচ্ছা, আমরা এটা বলতেই থাকবো, আমাদের বলাই কাজ। এগুলো দেখাতে থাকবো। আপনারা যারা মানে অর্থশালী, যাদের অর্থ আছে, আপনারা ভাবতে পারেন এটা খুবই ভালো ব্যবসা হইতে পারে। আহ, এরপরে হচ্ছে যে 25শে মে ডেইলি অবজারভারে, আপনার ডেইলি অবজারভারে একটা নিউজ ছিল যে গরুর চামড়ার সর্বনিম্ন দাম ধরা হয়েছে 1350 টাকা, এবং ইয়েতে বলা হচ্ছে যেটা চামড়া মান রক্ষা ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য সারা দেশে 30,000 টন লবণ বিনামূল্যে বিতরণ করবে বাণিজ্য মন্ত্রণালয়। এসব লবণ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দেওয়া হবে যতদিন না চামড়ার ন্যায্য মূল্যে বিক্রয় করা সম্ভব হচ্ছে না বা সম্ভব না, ততদিন পর্যন্ত এটা সংগ্রহ করার জন্য বলা হচ্ছে। আহ মানে 300 টাকা, 300 টাকা তো পাওয়া যায় না চামড়ার দাম, তাই না? আরো নিচে সম্ভবত। তো এখানে হুম। 1350 টাকা কি আসলে পাওয়া যাবে আপনার মনে হয়? এগুলো যে বাজার ব্যবস্থাপনা দেয়, হ্যাঁ, আচ্ছা বাজার আচ্ছা। ব্যবস্থা দেয়। তারপরে তারপরে যে ইন্ডাস্ট্রির যেসব কেনা বেচার ভেতর যেসব আছে, হুম ব্যবস্থাপনা আছে, সেগুলো দেয়। হুম, তার মানে আগে তো আমরা গরু কাড়াকাড়ি বেঁধে দিত না, জি 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 জি। এই আমাকে দিবা, কিন্তু হুম এই হুম আমাকে দিবা এই হুম বলতো না। হুম আর এখন কোনো খবর নেই। হুম, হ্যাঁ, দেশে দয়া করে, ভাই নেন, নিয়ে হ্যাঁ যান, হ্যাঁ অবশ্য হ্যাঁ, পয়সা দেওয়া লাগবে না, নিয়ে পয়সা যান, দেওয়া লাগবে না, এমনি নিয়ে যান। এমনি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। না, হলো কেন? আপনার একটা জুতো কিনতে গেলে কি আপনি না, তেরোশো দাম তো কম নাই। 1320-এর জুতো কিনতে পারবেন? না। একটা পুরা গরুর জুতো কিনতে গেলে তো 20টা 50টা জুতো হবে, তখন দাম তো 4,000 5,000 টাকা করে দাম জি জি জি। তখন লাগে। তার হুম আপনি 1350 টাকা ধার্য করলেন, হুম তাও পাওয়া যায় না, হুম। এটা কিভাবে? এটা কি মাঝে সিন্ডিকেট আছে বা এরকম কিছু একটা? মানে হঠাৎই কিন্তু দাম ফল করলো আপনাদের আমলেও, বা এই এখন থেকে 8-10 বছর আগেও কিন্তু অনেক দাম ছিল, 1000 টাকার উপরে দাম হ্যাঁ, ছিল। এখন কথা হলো যে এটা তো অবশ্যই সিন্ডিকেট তো বটেই। হুম হুম আর এখানে বললাম যে সরকারের সদিচ্ছার একটা অভাব আছে, এখানে কাজ করে। হুম, আর যেহেতু বড় বড় ব্যবসাদারের সাথে শ্যাডো গভর্নমেন্ট হয়। জি জি। হুম, তারা শ্যাডো গভর্নমেন্ট হয়, হুম তারা হুম যা করে সেটাই ঠিক। হুম এটা ভাববেন এরকম আর জি কি, জি হ্যাঁ। জি। তা এখন অথচ তারা ঋণ নেওয়ার সময় ঠিকই নেবে, হুম হুম ব্যাংক থেকে ঠিকই ঋণ নেবে, তাই না? তা তারা বলবে যে একটাতে চামড়ার দাম 1350 টাকা, তাহলে যে আমাদের এতটুকু কিনতে হয়, তাহলে কত টাকা লাগবে। হুম হুম, ব্যাংকের কাছে তারা কম সুদে সে টাকাটা ঠিকই নেবে, হ্যাঁ। ঠিকই নেবে। কিন্তু আমাকে দেওয়ার সময় 300 টাকা, হুম হুম দিলে দাও, না দিলে না দাও, হুম, তাই না না? না, তার জি। মানে এর ভিতরে কোনো সুপারভিশন নেই। আচ্ছা। তাহলে এগুলো তো আমি যখন ঋণটা দিলাম, হুম হুম হুম, তাহলে আমার এটা আমি মনে করবো এটাকে সুপারভাইজ ক্রেডিট হতে হবে। জি জি জি। একটা সবাই ভালো মানুষ, সবাই হুম ভালো, হুম হুম ভালো হুম মানুষ, ভালো ব্যাংকার, হুম তো হুম হুম, তাদের দিয়ে এটা সুপারভাইজ করতে হবে যে হ্যাঁ জি। আমি ঠিক এটা কিনছি কিনা। হুম 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 হ্যাঁ, টাকাটা আমি দিলাম, আমি যে আমার গোডাউনে এতগুলো মাল এসছে, এত টাকা রিলিজ হয়ে গেল ব্যাংক থেকে, ক টাকা করে কিনেছে আর ক টাকা করে বিল সাবমিট করলে, হুম হুম তাই হুম না? হুম হুম, তো হুম। সেইটা বলছে যে এই 1350 টাকা লিখে দিল, ঠিক আছে, কিন্তু হুম এটা হুম। ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা দেখার দায়িত্ব কাদের? হ্যাঁ, দেখা যায় তো একটা কমিটি করে দেওয়া যেতে পারে, এরকম দাদা, বলছেন? হ্যাঁ হ্যাঁ। একটা কমিটি তো করা যেতে পারে। এই কমিটি এখানে লোক সব মানানো লোক না, মানানো লোকের অভাব আছে দেশে। হুম 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 কিন্তু যে ব্যাংক লোন দেয়,
হুম হুম হুম। তাদের একটা মানে হ্যাঁ সুপারভাইজার থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার সাথে গভর্নমেন্ট অফিসার ট্যাগ থাকতে হবে, যে গভর্নমেন্ট মানে তার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে এত টাকা হারে লোন দিয়ে দিচ্ছে 1 কোটি টাকা 5 কোটি টাকা, জি সেই টাকাটা চাষিকে দিচ্ছে কিনা, চামড়া বা যারা চামড়া বিক্রি করছে তাদের কাছে দিচ্ছে কিনা, বা হুম সেই হুম দামে কিনছে কিনা, হুম। সেটা তারা দেখবে। সেটা তো দেখভাল করে না। জি। 1350, সর্বনিম্ন 1350 টাকা, তাই না? হুম হুম। তাহলে এর উপরেও এর আছে, উপরে আছে, উপরে উপরে আছে। আছে। তাহলে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে কিনা সেটা তো, হ্যাঁ বা হ্যাঁ। ওই কিনছে কিনা, ওই যে সেটা চামড়া তো যারা দেখতে হবে কেনে, অন্তত, হ্যাঁ, হ্যাঁ সেটা। টানারি মার্কেটটা কিনছে কিনা এটা হুম দেখতে হুম। হবে না? জি কারণ জি তার তো ঋণ নিয়ে টাকা টাকা নিয়েছে ব্যাংক থেকে, জি সরকারি টাকা নিয়েছে। জি জি জি। তো এইটা দেখা অভাব আছে, এটা দেখতে হবে। হুম এবং সাথে সাথে মানে এই প্রশাসনিক যে ব্যবস্থাপনা তাকে ট্যাগ করতে হবে, এটার সাথে আচ্ছা আচ্ছা। ট্যাগ করে এটার মানে খেয়াল রাখতে হবে, তাহলে মানে ওই ন্যায্য মূল্য বলতে যে কথাটা বোঝাই সেটা হুম ব্যাপার হুম না। হুম হুম। আরেকটা কথা এখানে বলি, সবাই রাজনীতি করে, রাজনীতি কথা বলতে চাচ্ছিলাম না, তো রাজনীতি করে যে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। জি। এখন যদি মানে আলু যখন উঠলো তখন যদি 80 টাকা করে কিনলাম, হুম তারপরে বলবি ন্যায্য মূল্য পাইনি, হুম 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 তাই না? হুম ওইটা নিয়ে তাকে রাজনীতি করতে হবে। হুম। তো এই এই সব ক্ষেত্রে দেখা, তাহলে এই ন্যায্য মূল্যটা পাচ্ছে কি পাচ্ছে না এটা দেখার লোক নেই, বলার লোক নেই, বলে না কেন সেগুলো? হুম হুম। কোনো কথা নেই। সেখানে বলছে যে এগুলো দেখতে হবে, এবং যেহেতু সরকারি মানে টাকার ঋণ নেওয়া হয়েছে, তো এই ঋণটা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা, এটাও দেখতে হ্যাঁ, হবে, এটাও যাদেরকে দেখতে হবে। দেওয়ার কথা তাদেরকে হুম দিচ্ছে কিনা এটা হুম দেখতে হবে, হুম। তাই না? আচ্ছা। দেখলে আমরা মেটাতে এরপরের পারি। নিউজ যেটা ছিল যে নিউজ 24 এ একটা নিউজ ছিল যে সীমান্ত দিয়ে দেদারসে ঢুকছে শত শত গরু। এটা লালমনিরহাটের 7টা পয়েন্ট দিয়ে অনেক গরু ঢুকছে এরকম দেখানো হচ্ছে। তো অনেক বছর পরে সম্ভবত ইন্ডিয়ান এত গরু ঢুকছে। এইটাকে আপনি নেগেটিভ হিসেবে দেখেন কিনা বা কিভাবে দেখেন? না, এটা তো আমার কাছে বিশ্বাসই হচ্ছে না এখন। হ্যাঁ, মানে সেই আজ্ঞা নিউজ দেখালো কিনা তাও আমি জানি না। আচ্ছা আমি দেখি না আর কি, এই আচ্ছা। জিনিসটা দেখি না, কারণ হচ্ছে যে দেদারসে গরু শত শত গরু ঢুকছে, কারণ এই এই যে মানে ইন্ডিয়ান গরু যেন ভিতরে না ঢোকে, হুম এই সংখ্যা কিন্তু মানে সমস্ত ব্যবসাদারের, হুম হুম হুম। সমস্ত মানে গরু পালনকারীদের, জি। সেখানে সরকারি কর্মকর্তা যারা এভাবে ইনভলভ, হুম তারা হুম বলছে দেয়ার ইজ নো চান্স, দেয়ার ইজ নো পসিবিলিটি টু হুম এন্টার ইনটু বাংলাদেশ, যে ওই ওই গরু আসার জন্য। হুম। তা সেটা বলছে, সবাই যখন বলছে তাহলে দেদারসে ঢুকছে কিভাবে? আমাদের কাছে তো করিডোর আছে, মানে জি ওই আমাদের কাছে ঢুকছে না। জি। এইটার ভিডিও আপনি পাবেন। এটা আমি একটা ভিডিও ফুটেজে দেখেছি যে গরু সহ ঢুকছে এইরকম ভিডিও তাহলে ওই ফুটেজে ওই দেওয়া হয়েছে। ভিডিও ফুটেজে তাহলে ফরেনসিক করতে হবে, টেস্ট করতে হবে। হ্যাঁ, কবকার ভিডিওটা। জি জি। এটা এটা আজকে আজকে সকালবেলায় পাবলিশ করা ইয়েস, হয়েছে আমি নিউজ বলছি, টোয়েন্টি সে ফোরে কথা জি বলছি যে যদি ভিডিও হয়, জি। ওই ভিডিওটা কবে কাজ সেইটা ফরেনসিক টেস্ট করা লাগবে। টেস্ট করা লাগবে বা হ্যাঁ, দেখা লাগবে। আচ্ছা, হ্যাঁ, ওখানে বলা হচ্ছে মানে যে 7টা সস্তা বা পয়েন্টে পাইকারি ঢুকছে। কথা বললে হবে জি না। জি সারা বাংলাদেশে, আমাদের দেশে দেখা যাচ্ছে কোনো ঘটনা ঘটে কিন্তু সারা বাংলাদেশে একই চিত্র ঘটে যায়, জি জি। তাই না? হুম 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 যেখানে করিডোর আছে সেখানে মাল ঢোকে। জি। আর এখানে শুধু নিউজ 24 বললো, হতে পারে আমি জানি না, হুম হুম কিন্তু হুম। শত শত গরু দেদারসে ঢুকছে। হোয়াট ডাজ ইট মিন? এটা কথা, এই কথাটা কি, ভাষাটা কি? আচ্ছা আচ্ছা। এটা ইউটিউবে একটু সার্চ দিয়ে আপনি দেখে নিন বা ইউটিউবে আপনারা পাবেন। নিউজ 24 আজকে সকালবেলায় পাবলিশ করেছে এটা। আচ্ছা, আমরা পরের না, প্রসঙ্গে আমি না, চলে আমি যাই। এটা হ্যাঁ, এটাকে নিলাম, আচ্ছা আমি নিলাম, আচ্ছা কিন্তু আমি আমি আপনার কাছে রাখছি যে আপনি এই ভিডিওটা আপনি ফরেনসিক টেস্ট করে দেখবেন যে কবেকার ভিডিওটা, আমার আচ্ছা কাছে মনে হয়েছে আর কি, আচ্ছা। যে সারা বাংলাদেশের চিত্র তো এটা না। হুম হুম হুম। এক জায়গাতে হঠাৎ করে ঢুকে পড়লে এত, এটা তো হবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি এটা আরো চেক করবো, এটা রিচেক করবো আমি। আচ্ছা, পরের টপিকে আমরা চলে যাই। সেটা হচ্ছে যে আপনার ফেসবুকে স্ট্যাটাসে ছিল যে অনলাইন জুয়া ধরার জন্য অনেকগুলো পদ্ধতির কথা আপনি বলতেছিলেন। এইরকমই একটা নিউজ হয়েছে নিউজ 24-এ। 25শে মে 2025-এ অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু। আপনি বোধহয় আজকে নিউজে দেখেছেন, অনেকগুলো ফলো করে বলা হচ্ছে যে অনলাইন জুয়া যারা খেলে বা জুয়া যারা লেনদেন করে তাদের বিরুদ্ধে আহ, সরকার অ্যাকশন নেওয়া শুরু করেছে। নিউজটা আমি পুরোপুরি পড়ে শোনাই। হুম। মানে এটা হচ্ছে যে আপনারা যদি নিউজটা পড়তে চান তাহলে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখে আপনি ইংলিশে লিখে আপনারা সার্চ দিবেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রোফাইলটা আপনারা পেয়ে যাবেন। ওই প্রোফাইলেও এই ইয়েটা দেওয়া আছে, পোস্টটা দেওয়া আছে। উনি আহ, গতকালকে 7টার পরে, সন্ধ্যা 7টার পরে উনি এই পোস্টটা করেছেন এবং এটা নিয়ে নিউজ করেছেন নিউজ 24। আচ্ছা, অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছে যুব
ও ক্রিয়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রোববার 25শে মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই কথা জানান। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিকে উপদেষ্টা সূত্র হিসেবে ব্যবহার করেন। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বরাতে পোস্টে বলা হয়, ইতিমধ্যে জুয়ার সঙ্গে জড়িত 1000-এর বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। আপনার জানা মতে কোনো জুয়ার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকলে সেগুলো দ্রুত রিপোর্ট করুন। সাইবার স্পেসে জুয়া খেলা নিষিদ্ধ। সরকার সাইবার স্পেসে জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 20 ধারা অনুসারে জুয়া খেলা এবং জুয়া খেলার সাথে জড়িত সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এই আইন অনুযায়ী সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপস, ডিভাইস তৈরি, পরিচালনা করা, জুয়া খেলার সহায়তা বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপনের সাথে জড়িত থাকাকে আইন দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। 21 ও 22 ধারা অনুযায়ী জুয়া খেলার জন্য কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, জুয়া খেলা বিষয়ে কোনো প্রতারণা বা জালিয়াতি করাকেও নিষিদ্ধ করা হয়েছে। জুয়া খেলা নিয়ে উৎসাহ প্রদান ও বিজ্ঞাপন নিষিদ্ধ করার কারণে বাংলাদেশের কোনো নাগরিক জুয়া খেলা নিয়ে কোনো বিজ্ঞাপনে অংশগ্রহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো নাগরিক বা মিডিয়া ব্যক্তিত্ব যদি মনে করেন তার অনুমতি ব্যতি রেখে জুয়া খেলার ওয়েবসাইট, পোর্টালে তার ছবি, ভিডিও ব্যবহার করা হয়েছে, তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই আইন প্রণয়নের পূর্বে যারা জুয়া খেলার সাথে বা জুয়া খেলার বিজ্ঞাপনের সাথে স্বেচ্ছায় জড়িত ছিলেন তাদের অবিলম্বে এই কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হচ্ছে। যারা পূর্বে জুয়ার কারণে প্রতারণার শিকার এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আইনের 30 ধারা অনুযায়ী অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে মামলা করা এবং ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার দেশের জনগণকে সাইবার স্পেসে জুয়া খেলা এবং জুয়া খেলা সংক্রান্ত যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার এবং ওই অপরাধের সাথে যুক্ত ব্যক্তি বা কোম্পানির ব্যাপারে তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য অনুরোধ করছে। জুয়া একটি সামাজিক ব্যাধি এবং সাইবার স্পেসে জুয়া খেলার কারণে দেশের অসংখ্য ব্যক্তি সর্বশান্ত হয়েছে, অনেকে আত্মহত্যার পথও বেছে নিতে বাধ্য হয়েছেন। তাই দেশের জনগণের কাছে সরকার সাইবার স্পেসে জুয়া খেলা বন্ধ করার ব্যাপারে সর্বোচ্চ সাহায্য প্রার্থনা করেছে। সরকার ইতোমধ্যে 1100 এর অধিক এজেন্ট শনাক্ত করেছেন এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে সরকারের কার্যক্রম ব্যাহত থাকবে এবং এরূপ কার্যক্রমের সাথে যে সকল মোবাইল ফাইন্যান্সিং এজেন্ট, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই আইন অনুযায়ী সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এ বিষয়ে সরকারের অভিযান অব্যাহত থাকবে এবং সাইবার স্পেসে জুয়া খেলা, ফাইন্যান্সিয়াল স্ক্যাম, জুয়ার লেনদেন, ক্রিপ্টোকারেন্সি সহ সকল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকল অপারেটর, সফটওয়্যার ও টুলিং সাপোর্ট প্রোভাইডিং কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিং সিস্টেম, এমএফএস এজেন্ট, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনলাইন জুয়ায় জড়িত বিভিন্ন পেশাজীবী, সম্মানী ব্যক্তি, সেলিব্রিটি, বিজ্ঞাপনদাতা কোম্পানি, মিডিয়া বায়ার, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপন গ্রহীতা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন জুয়ার সাথে জড়িত মোবাইল ব্যাংকিং, রেগুলার ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান, যে কোনো এজেন্ট, ডিস্ট্রিবিউটর কিংবা কোনো ক্রিপ্টো ব্রোকার কিংবা হুন্ডি অ্যাকাউন্ট সম্পর্কে জানতে যোগাযোগ করুন notify@, এই ncsa.gov.bd সূত্র সাইবার নিরাপত্তা। এটা সাইবার নিরাপত্তা এজেন্সি। এটা ছিল আমাদের যুব ক্রীড়া উপদেষ্টার একটা স্ট্যাটাস। আর
এর আগে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে যে সরকার পুরনো গ্যাম্বলিং অ্যাক্ট 1867 বাতিল করে নতুন জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2025 প্রত্যাবর্তন করতে যাচ্ছে বা করে ফেলেছে অলরেডি। অনলাইন জুয়া এবং বেটিং অপরাধে 5 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডর বিধান রাখা হয়েছে। মানে এটা যারা খেলবে তাদের জন্য হচ্ছে 10 লাখ টাকা বা 5 বছরের কারাদণ্ড বা উভয়ই হইতে পারে, যে 10 লাখ টাকা জরিমানাও হইতে পারে আবার সাথে 5 বছরের জেলও হইতে পারে। আর সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 20 নম্বর ধারা অনুসারে অনলাইন জুয়ার প্রচারণা বা সহায়তার ক্ষেত্রে 1 কোটি টাকা জরিমানা বা 2 বছরের জেল, এমনকি উভয় দণ্ড হইতে পারে। মানে একজনের যে জুয়ার এজেন্ট আছে তার জন্য হচ্ছে 1 কোটি টাকা আপনার হচ্ছে অর্থদণ্ড, আবার 2 বছরের জেলও হইতে পারে। জুয়া নিষিদ্ধ করা এবং এই দুই রকম আইন, মানে দুই ধরনের আইন করা হয়েছে এবং সরকারও বেশ সচেতন বা তারা কার্যক্রম এগুলো নিয়ে শুরু করেছে। এটা জুয়া বন্ধের জন্য পর্যাপ্ত মনে করছেন কিনা? ওয়েল, আসলে জুয়ার যা আমাদের, যেটা আমরা খুব এখন জানি সেটা অনলাইন জুয়া, তাই না? জি জি, না এখানে স্পষ্ট করা হয়েছে যে অনলাইন অনলাইন জুয়া, জুয়াকেই বলা হচ্ছে। অনলাইন জুয়া। এখন অনলাইন জুয়া আহ, মানে বন্ধ করার ব্যাপারে এখন যেটা যে বলা হচ্ছে যে একটা আইন করতে যাচ্ছে, এখন আইন ইয়ে না, হয়নি এটা এটা ডাব থেকে এটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। না, হ্যাঁ জাস্ট হ্যাঁ ইট হ্যাজ হ্যাঁ বিন হ্যাঁ টেবলড। হ্যাঁ হ্যাঁ এখন তো ইয়ে টু পাস্ট, এটা হুম হুম পাস হবে, হুম এটা হবে। হুম হুম তা যদি আমি বলি সেটা হচ্ছে যে মানে কথা অনেক আগে মানে বুঝতে হবে যে মানে আমাদের সাইবার স্পেসটা কি, হুম হুম তাই না? এমনিতে যারা খতম করতে পারতে সাইবার স্পেসটা কি জিনিস, এটা একটা মানে একটা অবাস্তব কিন্তু রূপ, হুম সাইবার হুম স্পেস, তাই না? হুম, জি জি এটা জি। তা আগে যে হুম, আমরা এখানে বসে বসে এটা তাস খেলতাম, এদের দেখে এটা খেলা এটা খেলা হ্যাঁ এরকম হ্যাঁ ব্যাপার হ্যাঁ না, হ্যাঁ, টাকা দিয়েও হ্যাঁ, খেলা করে হতো। করে আর হ্যাঁ হ্যাঁ, এটা জি। এটা এই কার্ডের সেই কার্ডের করি না। হুম 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 কিন্তু সাইবার স্পেসটা কি জিনিস, সাইবার স্পেসটা যদি সব ছোট করে বলা যায় সেটা হচ্ছে এরকম কথা যে সাইবার স্পেস বলতে মূলত কম্পিউটার, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হুম হুম সৃষ্ট এক ধরনের ভার্চুয়াল জগৎ হুম, বা ডিজিটাল পরিবেশকে বোঝায়। জি জি, এটি একটি এমন কাল্পনিক বা ভার্চুয়াল ক্ষেত্র যে যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, তথ্য বিনিময়, বিনোদন, ব্যবসা, সামাজিক যোগাযোগ, শিক্ষা, গবেষণা এবং অন্যান্য ডিজিটাল কার্যক্রম পরিচালনা করে থাকে। জি, দ্যাট ইজ, এটা ছোট কথাই হলো মানে হুম 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 সাইবার স্পেস। হুম, এখন দেখা যাবে যে সাইবার স্পেস হচ্ছে ডাব্লিউ, হুম হুম হুম, তাই না? হুম, এখন সারা পৃথিবীর সাথে জি, আপনার ল্যাপটপের সাথে আমার ল্যাপটপের যোগাযোগ, তার ল্যাপটপের দেখা হুম ইংল্যান্ডের হুম যোগাযোগ, আমেরিকার যোগাযোগ একই একই সময় হয়ে যাচ্ছে আর কি। হুম হুম, অর্থাৎ আমি যে এরকম করে গুটি চালবো তাহলে মনে হচ্ছে আমি প্রেজেন্ট থেকে গুটিটা চালছি। জি জি, তো সাইবার স্পেসের গেমলিং তো ওইরকমই, এরকমই এরকমই, মনে হচ্ছে আমি রিয়েল টাইম, প্রেজেন্টে আছি রিয়েল টাইম কিন্তু কাজ করে, বিভিন্ন জি। জায়গাতে খেলা করছে হুম 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 অ্যাট এ টাইম। হুম ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া সব জায়গাতে বসে খেলা করছে। হুম হুম আমি আমি মেহেরপুরে বসেই খেলা করছি সারা পৃথিবীতে। হুম, দিস ইজ দি ভার্চুয়াল স্পেস, এটা আমার কাছে মনে হয় এরকম আর কি। হুম হুম, জি, তা এখন এটার প্রতি মানুষ কিন্তু বেশি ঝুঁকে পড়েছে, হুম, এটার বেশি ঝুঁকে পড়েছে। তবে ইচ্ছা করলে এই কেসটা শুধু গভর্নমেন্টই বন্ধ করতে পারে। আচ্ছা, এর আচ্ছা, আগে আমি একবার বলেছিলাম বোধহয় যে মানে এখানে যে পুলিশের কথা বলা আছে, হুম পুলিশের হুম কি করার আছে? হুম, আপনি কেস দিয়েছি পুলিশের কাছে, তো পুলিশ আমার কি করবে? সেটাই, পুলিশের কিছু সেটাই, করার আছে? পুলিশ স্বপ্রণীত হয়ে কেস করতে পারতে সেটাও বন্ধ, সেটাও করা যাবে না, তাহলে কি হলো? হুম তাহলে তো কোনো না কোনো ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হুম হুম আমরা শুধুমাত্র মানে কম বুঝি, কম বোঝার কারণে আমরা ধরেন ওই যে পুলিশের কথা ভাবি। হুম হুম, এটা বলছি পুলিশ হচ্ছে না, এই মিস্টার এক্স এই কাজটা করছে, পুলিশকে বলছি পুলিশ করছে না, তো পুলিশ করবে কি দিয়ে, তাই না? হুম হুম, পুলিশের তো করার কিছু নেই। আমি তো পুলিশের কাছে পুলিশের কাছে আবার উল্টো না মামলা দেবো, তো সে আমার কাছে চাঁদাবাজি করতে আসছে হুম, জি, নাকি? আবার পুলিশ যদি আমার কিছু না করে তাহলে বলে পুলিশ আমার কাছে পয়সা চেয়েছে, হুম, সে ওই সংকট। তো সেসব ক্ষেত্রে সেগুলো সরিয়ে দিয়ে যদি এই আইনটা করা যায়। জি, জি, আর আমি বলে কি যে ওই যে ফাইন্যান্সিয়াল যে আছে একটা, হুম
ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স আছে, জি জি। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, হুম, ওদের যে এত বড় বড় স্ক্রিন আছে, জি ওই স্ক্রিনে সারাদিন দেখা যাচ্ছে, সারাদিন জি দেখা জি যাচ্ছে। জি। তাহলে ওই গেটওয়ে গুলো বন্ধ করো হুম 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 নাকি? হুম। আমাকে বন্ধ করতে বলছো কেন? আমি কি করে বন্ধ করবো? আমি তো খেলবো, হ্যাঁ হ্যাঁ, আমার তো নেশা ধরে আমার গেছে, নেশা ধরে গেছে, আমি জুয়া তো খেলা তো খেলবো। নেশা হ্যাঁ, একটা। যত নেশা, ও তো তোমার লিকারের থেকে বেশি নেশা। জি জি। তা আমার নেশা ধরে গেছে, আমি তো খেলবোই। হুম হুম হুম। কিন্তু আমি যদি খেলার পথ না পাই তো আমি খেলবো কেন? তাহলে শুধু গভর্নমেন্ট ইচ্ছা করলে যে পারে, তার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা আছে, হুম হুম ইন্টেলিজেন্স হুম যেটা আছে, সেটা হুম পারে। তাদের বোর্ডে সারাদিন দেখা যাচ্ছে হুম কোন নাম্বার থেকে কোন নাম্বার, কোন নাম্বার থেকে কোন থেকে এত টাকা আসছে, এত টাকা চলে যাচ্ছে, হুম হুম আমাদের টাকা চলে যাচ্ছে আরেক জায়গায়, হুম 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 এটা দেখতে হচ্ছে। তো এই যে গেটওয়ে যেগুলো আছে আর কি, সেই গেটওয়ে গুলো বন্ধ করতে কি হয় হুম, জি না? জি। আবার এই যে বিক্রি করা, ওই যে সিম বিক্রি করা, হুম হুম হুম। তবে তো সিমের কাজ, হ্যাঁ হ্যাঁ। সিমের কাজ। এখন আমি হলো সিমের অথরিটি, ঠিক আছে? একজন এসে আমাকে বললো যে আমি একটা সিম নেবো, ঠিক আছে, তুমি 10 দিনের জন্য দেবো, তোমাকে 10 লাখ টাকা দিতে হবে। হুম 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 হুম। কিন্তু মানে 10 দিন, ভাড়া ভাড়া হয়তো হ্যাঁ, ভাড়া। 10 দিনের হ্যাঁ। পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। হুম হুম ওই 10 দিন সে নেবে, নিচ্ছে তো। তাহলে আপনি সিম কোম্পানিগুলো ধরছেন না কেন? মানে উইদাউট হ্যাভিং রেজিস্ট্রেশন আপনি কেন এগুলো দিয়েছেন? হুম হুম সেসব কিছু না, শুধু পুলিশ। হ্যাঁ, হুম হুম। দিয়ে হবে না তো। তো আপনি আপনি যেটা আমি বলছি বলতেছেন যে যে এ না, আপনার বন্ধ করার কথা বলা হচ্ছে, তা আমি আমি তো বন্ধ করার পক্ষপাতী না। আমার ইয়েটা হলো যে ওদেরকে ভেরিফাই করা হবে, এইটার জন্য তাদের ধরা হবে। হ্যাঁ, এবং এটার জন্য তাদেরকে বলতে হবে যে প্রমাণ দেখাও তুমি এতগুলো ট্রানজেকশন কেন করছো। হ্যাঁ, আমি সে কথা সেটা আসি, আইনে নিয়ে আসতে সেটা হবে। বলছি, জি। সেটা বলছি যে এই যে মানে আইন যেটা এসে, হুম আইন তো মানে ওই যে সেরকম করলে তো হবে না হুম যে খাতাপত্রে আছে গোয়ালে নেই, হুম 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 এরকম করলে হবে না। এটা আর আইওয়াস করে দিলে এই আইন করে দিয়েছে। হুম, আরে এই আইন যদি আপনি করেন হুম, আর আইনের আওতায় যদি নিয়ে আসেন, তাহলে কয়জন করবে কাজটা? হুম, একজন লোককে বলে 1 কোটি টাকা জরিমানা, 10 বছরের জেল, 5 বছরের জেল। আবার যদি পুনরায় করেন তাহলে একবারে 5 কোটি টাকার জরিমানা, হুম, 20 বছরের জেল। হুম, কে কে কাজ করবে? করবে না। হুম। এই যে আপনি 1,000 শনাক্তই করে ফেলছেন, তখন ধরেন না কেন? না, বুঝছেন এটা? এখন চলছে, এখন না না, চলছে। তো আপনি ধরেন যে আপনি এই 1,000 দেখেছেন, 1,000 হতে 5টা 20টা ধরে নিয়ে আসেন, প্রকাশ্য করে দেন হুম, যে এই কাজের জন্য এটা করা হয়েছে, জি, দেখেন ঠান্ডা হয় কিনা, জি, তাই না? হুম, সেই জন্য বলছে যে এই আইনটা মানে ইয়ে হবে, যেটা ওই যে আগেকার যে মানে গ্যাম্বলিং অ্যাক্ট যেটা 1867, হুম, হুম, এটাকে রহিত করে জি, যে জুয়া জুয়া প্রতিরোধ 2025 যেটা করা হচ্ছে, হুম, হুম, মানে হুম, মানে প্রবর্তন করতে চাচ্ছে আর কি, হুম, হুম, যাচ্ছে। হ্যাঁ, তা এখন এটা যদি করে আর এটা যদি ইমপ্লিমেন্ট করে, হুম, হুম, তাহলে ওই যে কেদিন কথা, সেই আমার একই সরকারি ইচ্ছা, হুম। রাজনৈতিক সদিচ্ছা, এই দুটো থাকলেই এই এটা থাকলে এটা সম্ভব হয়ে জুয়াটাকে যাচ্ছে। হ্যাঁ, পুরোটাকে আরে আমি সম্ভব তো হয়ে জানি, যাচ্ছে। আমি জানি আমার ভাই জুয়া খেলে, হুম 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 তাই না? তাহলে আমার ভাই দেখা যাচ্ছে যে একটা বট গাছের ছায়ায় আছে, আছে। ওই বট গাছের ডাল আমি কাটতে পারবো? আমার তো ক্ষমতা নেই। না না। তাহলে এর কাটতে পারে কি? গভর্নমেন্ট কাটতে পারে। হুম হুম। না, আমার আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে প্রচলিত আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে তারা প্রতিরোধ করতে পারবে কিনা, নাকি আলাদা কোনো হ্যাঁ ইয়ে নিয়ে আসা হ্যাঁ, লাগবে? এটা যদি কাউকে ডেজিগনেট করা যায় জি। তাহলে পারবে। হুম 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 হ্যাঁ, এখন যদি এই যে সুরক্ষা আইনে যে দেখা গেল যদি মনে করে যদি এটা পুলিশকে দেওয়া হলো, হুম। ওই সাইবার অ্যাক্টে চলে যাবে না না, বা এরা 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 গ্যাম্বলিং কিন্তু যাবে। অনেক অনেক শক্তিশালী। এদের কাছে ক্যাশ টাকা আছে, অনেক ক্যাশ টাকা। আর আছে। সাথে হচ্ছে যে তারা কিন্তু পাওয়ারেও চলে যাচ্ছে। হ্যাঁ, দল আমি চেঞ্জ তো হওয়ার সাথে আমি তো সাথে সেই কথাই তো পাওয়ারেও চলে বলেছি, যাচ্ছে। আমি সেই জি। কথাই বলেছি যে হুম হুম। সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তা নাহলে তো ওই ক্যাসিনো হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, জি তাহলে জি। এইটা এটা যেহেতু একটা মানে মানে পাওয়ারফুল একটা হুম 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 ডিসিশন, এবং একটা ক্ষমতাপূর্ণ মানে প্রতিষ্ঠান তৈরি করা হোক, হুম হুম অথবা যারা এক্সিস্টিং যে ক্ষমতাবান প্রতিষ্ঠান আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। হুম 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 হ্যাঁ, হুম যে ওই কেউ অভিযোগ দিবে তারপরে আমি ধরবো তা না। হুম, আমি যখন মনে করছে যে এটা এ করছে, এই 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 ছবি দেখতে পাচ্ছে, আমি ধরবো, এই ক্ষমতা আমাদের দেওয়া হোক। জি জি জি। হবে না মানে? হবে, অবশ্যই হবে। অবশ্যই হবে, আমরা অবশ্যই হবে, আশাবাদী আমরা এবার। আশাবাদী, আমরা আশাবাদী এবারে অনেক ভালো কিছু হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। আপনারই করা আরেকটা নিউজ ছিল 2025 সালের 25শে মে, দৈনিক সংবাদে আপনি করেছিলেন। সেটা হচ্ছে যে মেহেরপুর সীমান্তে 19 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ।
মেহেরপুর সদর উপজেলা সোনাপুর সীমান্ত দিয়ে 19 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসব নারী, পুরুষ ও শিশুদের নেওয়া হয়েছে মজুমনগর থানা পুলিশের হেফাজতে। রবিবার 25শে মে ভোরে সীমান্তের কাঁটাতারের বেড়ার যে গেট ছিল, গেট খুলে দিয়ে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। আটক হওয়াদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী এবং 9 জন ছিল শিশু। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা তো হচ্ছে এই এর আগেও একটা প্রোগ্রামে আমি করলাম যে 10 জন। আসলে এই জিনিসটা কিন্তু আহ, শুধু এখনকার না, অনেক আগেও ছিল, অনেক হুম আগে এরকম হতো আর কি। হ্যাঁ, হুম তো যখন ওই যে মানে আমাদের ভেতরে কিছু মানে বৈরী অবস্থা সৃষ্টি হয়, হুম। তখন এটা ফুপি টুপি টেনে ধরে একটা কিছু করা যায় কিনা আর কি। আচ্ছা কারণ আচ্ছা। এরা তো এরা তারা দাবি করছে আমরা বাংলাদেশি, হুম হুম। ও, তাই না? দাদাদের সাথে সম্পর্কের কথা হ্যাঁ বলছেন হ্যাঁ আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারা আচ্ছা। বাংলাদেশি, তারা তারা বলছে হুম তারা যারা এসছে তারাই বলছে বাংলাদেশি। হুম হুম আমরা বিভিন্ন সময় গিয়েছিলাম হুম এবং আমরা ইট ভাটায় কাজ করতাম, দু একজন থেকে হিন্দিতে কথা বলছে, হুম, জি। তখন অভ্যাস হয়ে গেছে হুম আর কি। হুম হ্যাঁ, হুম ওই যে কে বলছে 10 বছর আছে, কে বলছে 6 বছর আছে। হুম। হ্যাঁ, এবং তারা যে ওই যে তাদের কাছে বিদেশি নাগরিক, বিদেশি তারা তো নাগরিক, হ্যাঁ বুঝতেই জি পারছে স্যার। জি। হ্যাঁ, এই যে জোর করে দিয়েছে। এখন এই যে ঠেলি দেওয়ার ব্যাপারটা হলো আমার কাছে এই ব্যাপার। আচ্ছা। কারণ হচ্ছে যে তারা বলছে যে মানে আমরা পুলিশের সাথে ধরা খাই এবং আমরা জেল কেটেছি। হুম তো জেল যখন খাটবা, মানে আমাদের নাগরিককে যখন তোমরা জেল খাটালে, হুম। তখন তো তুমি রাস্তা দিয়ে বেড়া পার করে দেবা কেন? সসম্মানে দাও। তুমি তো, হ্যাঁ, তুমি তো হুম একটা ইনক্লোজারের ভেতরে নিয়ে গেছিলে তাকে, হুম হুম। আইনের হ্যাঁ আইনে নিয়ে হ্যাঁ। গেছিলে। তাহলে তুমি যখন তার আইন যে জেল খাটা শেষ হয়ে গেল, হুম। তখন তাকে আবার তুমি সেই মানে কি কয়েছে সেই আশ্রয়হীনতা করে দিচ্ছ কেন, হুম। না, মাঝির নৌকা এটা বানাচ্ছ কেন? সাধারণত দেখি যে কি হয় যে পতাকা বৈঠক হয়, পতাকা বৈঠক হ্যাঁ, হয়ে এটা দেখে দুই দুই পক্ষের সাথে অর্থাৎ আলোচনা হয় এবং সেভাবে হ্যাঁ, ইয়ে করা হয়। তখন ওই পুলিশি কর্তৃপক্ষ, জি। ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ, যে হুম দেশেরই হোক হুম না কেন, পুলিশি হুম কর্তৃপক্ষ, আমাদের দেশের কথা বলি, হুম পুলিশি কর্তৃপক্ষ তারা নিয়ে এসে দেবে হুম। বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে। ফোর্সের কাছে, জি। বর্ডার সিকিউরিটি ফোর্স, বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, ফোর্স আছে, এটা তাদের আছে, সাথে তাদের আলোচনা সাথে করবে। আলোচনা করবে, তোমার জি। এই লোকগুলোকে আমরা দেবো। হুম হুম আমাদের জেল খাটা হয়ে গেছে, পতাকা বৈঠকের মাধ্যমে অফিসিয়াল হ্যান্ড ওভার হয়ে গেল। হুম হুম তা না করে তুমি নিয়ে আসবে, এনে গলার ধাক্কা দিয়ে বলবো চলে যাও এখান থেকে, হুম 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 এরকম হবে কেন? আমার হুম। কাছে এই প্রশ্ন আসলে জি এইটাই। জি জি, এটা তো ভোরবেলায় দেওয়া হয়েছে। আহ, মানে কেউ হয়তো বা দেখাবো নাই, হ্যাঁ, বা কোনো অথরিটি দেখারও সুযোগ ছিল না, এমনি ঠেলে দিয়েছে। না, দেখায় নাই তো ওগুলো, যারা দেখায় যারা নাই, জি। যারা পুশিন করিয়ে দেয় সেগুলো তো কাউকে দেখায় না, কাউকে না বলবেও না। না না। আর এতে হচ্ছে ভোর রাত্রি হোক আর অন্ধকার রাত থেকে তাদের কি আছে, হুম তাদের যোগাযোগের ব্যবস্থা আছেই, হুম হুম তাই না? আর না হয় রেখে দেবে, হুম তারা তাদের ডিটেন করে রেখে দেবে তাদের ইতে, হুম হুম বিওপিতে, হুম, বর্ডার আউটপোস্টে তারা ডিটেন করে রাখবে। এদিকে বিওপি যখন খুলবে তখন তাদের সাথে যোগাযোগ হবে, তারা হ্যান্ড ওভার করবে। জি। না, পাটা তারা বেড়া করে দিয়ে তাদের বললে যে যাও গরু ছাগল চলে চলে যাও, যাও, হ্যাঁ হ্যাঁ, গরু ছাগলের মতো, জি এটা জি। তো হবে না। হুম হুম আইনে আসতে হবে। হুম তাহলে যেহেতু এরা যে আমরা হচ্ছে দুর্বল লোক, হুম আমাদের দেশ ওদের কাছে দুর্বল, হুম, জি। সেই জন্য গলা ধাক্কা দেওয়ার সুযোগ পাই। হ্যাঁ, হুম 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 এই জন্য আমি দেখছি এইভাবে, যেটা ইনহিউম্যান, অমানবিক কথা আমার কাছে মনে হুম হয়েছে। হুম হুম হুম। হ্যাঁ, তাকে মানবিক পর্যায়ে মানবাধিকার তা রক্ষা করে তাকে পাঠাতে হবে। না, ওই আপনার নিউজের সাথেই দেখলাম যে বুড়িমারিতেও তো অনেকগুলো পাঠানো হয়েছে, সম্ভবত হুম। 115 জন টোটাল টোটাল পাঠানো হচ্ছে, এরকম একটা প্রবণতা কিন্তু আছে। আবার সিলেটের ওই দিক থেকেও তো অনেক কোশ্চিন হচ্ছে বা ব্যাক করে হুম। দেওয়া হচ্ছে। এটা ওই এটা তাদেরকে। শুরু হয়েছে আর কি, আচ্ছা, শুরু শুরু হয়েছে। হয়েছে, হ্যাঁ। আচ্ছা, একটা প্রেশার দেওয়ার হ্যাঁ, একটা কারণ তো এরা তো সুযোগ নিয়েছে, এখানে আমরা যেন সুযোগ নিয়েছে, ওই ইন্ডিয়ানরাও তো সুযোগ সুযোগ নিয়েছে। নিয়েছে, জি। যেতে কারণ হচ্ছে যে মানে আমার লেবারের খরচটা হচ্ছে মানে 50 টাকা, ওদের ওকে দিয়েছে 30 টাকা। হুম 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 হুম, জি। তাই না? এই বেশি কথা বললে কিন্তু তোকে, পাঠিয়ে দেবো। হ্যাঁ, হুম। এরকম নিয়েছে, তো এখন ওরকম করলে তো হবে না, নিয়মে ফেরত পাঠাতে হবে, তাই আচ্ছা বলছি। আচ্ছা, আমরা পরের খবরে চলে যাই। ওটাও আপনারই করা, দৈনিক সংবাদে 23শে মে 2025 আপনি সংবাদটা ইয়ে করা হয়েছিল। সেটা হচ্ছে যে মেহেরপুরের 120 টাকায় পুলিশের চাকরি, এই শিরোনামে আপনার একটা নিউজ ছিল। নিউজে বলা হচ্ছে এরকম যে মোসাম্মদ ফারজানা খাতুন বলেন, আমার ফর্ম পূরণ করতে 120 টাকা লেগেছে, এর বাইরে আমার 1 টাকাও খরচ হয়নি, আমি সম্পূর্ণ নিজের যোগ্যতায় এখানে এসেছি। আজ আমি খুবই খুশি, কারণ দুবার ব্যর্থ হওয়ার পর অবশেষে নিজের যোগ্যতায় আমি পুলিশের চাকরিতে বিবেচিত হয়েছি।
পুলিশ সুপার বলেন প্রাথমিকভাবে 9 জন প্রার্থী নির্বাচন করা হয়েছে এবং আরো 2 জন ওয়েটিং লিস্টে রয়েছে। তাদের কারোর সঙ্গেই কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। যদি কারোর সঙ্গে লেনদেন হয়ে থাকে তাহলে আমাদের কাছে লিখিত অভিযোগ দিন, আমরা সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। তবে আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে এটা কি আসলেই মানে এ, এ, হয়, মানে আসলেই কি ওই 120 টাকাতেই এই এতজন চাকরি পাচ্ছে? এখন 120 টাকা হুম তার হুম। খরচ, মানে জাস্ট মানে ফর্ম ফর্ম পূরণ ফিল আপ করার জন্য ফর্ম ফিল আপ যেটা করে করার জন্য। সেটাই খরচ আর কি। এখন কে বাড়ি থেকে এসছে, কে হোটেলে খেয়েছে, ওসব খরচ তো না। না না না, ওই ওটা না। চাকরি পারপাজে 120 টাকা খরচ হয়েছে। আর এমন করে বলার কারণটা কি? এটাকে হ্যাঁ হ্যাঁ, জি বলার জি। কারণটা এটাই মূল জানার বিষয়, তাই না? হুম বলার হুম কারণটা তার কারণে আমরা অতীতে দেখেছি তো, তাই না? হুম অতীতে দেখেছি যে টাকা আহ আমি আমি দিয়েছি 50 টাকা, হুম সেই জায়গাটা যদি কেউ 100 টাকা দিয়ে থাকে তাহলে 100 টাকা হয়েছে, 50 টাকাটা হয়নি, হয়নি হয়নি, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, এরকম এরকম হয়েছে। হয়েছে। হুম এই জন্য মানে এখানে এই সব গর্ব করে বলতে পারছে যে আমরা 120 টাকাতে চাকরি পেয়েছি, কারণ এর হুম আগে তো পাইনি, না না। তাই না? এর আগে হুম পাইনি। আর একবার কোথায় পেয়েছিল, ওই মানে যখন এসপি আব্দুর রাজ্জাক ছিল, হুম হুম, সেই লোকটা 3 দিন ওই পুলিশ লাইন থেকে বাড়ি আসেনি, আচ্ছা। ওখানে বসেই প্রশ্ন করেছে, ওখানে বসে খাওয়া দাওয়া করেছে, হুম, যে কোনো জায়গায় তার ইয়ে নেই, কারেক্ট ফোন রিসিভ করেনি, কিছু করেনি। আচ্ছা। অন্য অফিসাররা করবে, সে তাই সে করেনি, এই একটা সময় ছিল। তারপর আমরা দেখেছি যে উইদাউট হ্যাভিং এনি মানি কোনো চাকরি হয়নি, হুম 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 বেশি বেশি চাকরি হয়েছে, হুম, এইরকম ওপেন চাকরি হয়নি। হুম, তো সেক্ষেত্রে মানুষটা খুশি হবে এবং খুশি কথা তার সাথে বলবেই, আচ্ছা। তাই না? অনেকে বলছে যে মানে আমি আমার বাপ মা খুব আশা করেছিল, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সব এরকম বলছে। হুম হুম এখন কথা হলো যে আমাদের মানে এসপি মহোদয় যে কথাটা বলছেন যে কেউ যদি আমাদের কাছে লিখিত ভাবে মাথা বাড়ি এত সুন্দর দেওয়ার কোনো দরকার নেই, কারণ লেনদেন যদি আমার সাথে করে থাকে, হুম তাই না? হুম, তো ওইটাতে কিন্তু সে তার চাকরিতে একাই হয়ে গেছে। হ্যাঁ, সেই সেই ঝড়ে পড়ে করা, ধরে ধরে ভোগ করার মতো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জি জি। বউ বলে এই বেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি। তাহলে এখন ধরেন চাকরির নেওয়ার জন্য আমি পুলিশের চাকরি নেবো, ঠিক আছে, হুম আপনার সাথে পুলিশের খুব ভালো সম্পর্ক আছে, তাহলে হুম আমি হুম হয়তো 5 লাখ টাকা নিয়ে রাখলাম, কিন্তু চাকরির তার এমনি হয়ে গেছে, তাই না? তাহলে ওই টাকা উনি ফেরত দিতে পারবেন? হুম, না। ওনাকে বলার দরকারও নেই এটা, পুলিশ নিয়েছে কেন সেটা কথা। হুম হুম বাড়িকার কোন লোক নেবে? এই আগে তো বাড়িকার লোকে নিত, হুম হুম হুম, সেজন্য তো মানে বুঝে দিতে পারেনি, বাড়িকার লোকের সাথে পুলিশের সাথে ভাগাভাগি হয়তো, কিন্তু হুম, এবার সেই কথাটা হয়নি, সেই জিনিসটা হয়নি, হ্যাঁ। টোটালি হয়নি, সেই আচ্ছা, জন্য এটা মানুষ কি? খুশি হয়েছে এই আচ্ছা, কারণে। কিন্তু আহ, উনি এটা না বললেও হুম হুম, পারতেন হ্যাঁ হুম, আচ্ছা যে আমি ফেরত দেওয়ার ব্যবস্থা করি। কেন আপনি ফেরত কিভাবে দেন? আপনি আমাকে দিয়ে আমি ফেরত দেবো না। আচ্ছা হুম। আচ্ছা, এইরকম কি ধারাবাহিক ভাবেই নিয়োগ প্রক্রিয়া চলমান থাকে নাকি না মাঝে মধ্যে করা হয়? না, নিয়োগ তো একটা চলমান প্রক্রিয়া, যখন লাগে তখন তো জি নেয় না জি জি, একটা। মানে এই এই 120 টাকার হ্যাঁ, পদ্ধতির কথা 120 বলছি। টাকায় 120 টাকাতে যদি দেখা যাচ্ছে ওই যে ফর্ম ফিল আপ করার জন্য হুম হুম, 130 টাকার প্রয়োজন লাগবে, তখন 130 টাকা হবে। হ্যাঁ, সেটা হোক, মানে ওই যে উপরি খরচ তো বাদ দিয়ে আসলে হয় উপরি কিনা। খরচ ছাড়ে এখন তো এইটা তো মানে নির্ভর করে যিনি চাকরিদাতা, জি জি, চাকরিদাতা। এবং এখানেও আমি সেই কথাই বলবো যে হচ্ছে যে এটা ওই যে চাকরিদাতা এবং ওই যে রাজনৈতিক সদিচ্ছার একটা বিষয় থাকলো আর কি। জি হ্যাঁ, জি জি, যেহেতু এখানে ওই রকম রাজনীতির কোনো সরকার নেই, হুম 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 হুম, সেই জন্য এসপি সাহেবও মনে করে যে আমি আমার মতো করে দিতে পারবো, হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিয়েছেন। হুম হুম, আগে এর পরে ধারাবাহিকতা তো এটাই থাকার কথা, কিন্তু যদি না থাকে তাহলে আমাদের দুর্ভাগ্য যে সেটা অন্য ব্যবস্থা আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। আমরা পরের সংবাদে চলে যাই। পরের সংবাদটা আপনার ইয়ে থেকেই কালেক্ট করা হয়েছে, দৈনিক সংবাদে 19শে মে 2025 সালে আপনি এটা পোস্ট করা হয়েছে। হুম সেটা হচ্ছে যে মেয়ের পরে আমের বাজার চাঙ্গা। হুম গাংনী বাজারে মালিক, ফল ভান্ডারের প্রোপাইটার আব্দুল মালিক বলেন যে, মানে আপনার নিউজেরই অংশ। হুম আচ্ছা, জেলায় এবার আমের ফলন ভালো হয়েছে, আমের চাপ বেশি হওয়ায় দাম কম পাওয়া হচ্ছে, ক্রেতাদের নাগালের মধ্যেই আছে দাম। গত বছর শুরুর দিকে বোম্বাই আম প্রতি মন 2400 টাকা করে বিক্রি হলেও এবছর 1600 টাকা করে বিক্রি হচ্ছে। আটি আমের দাম আরো কম। গাংনী উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন বলেন, চলতি মৌসুমে 950 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। 14,250 মেট্রিক টন
আম উৎপাদনের সম্ভাবনা আছে। কেমন দেখছেন আমের বাজার এবারে? আম আহ, আমের একটা বিষয় কি, যে আম কিন্তু ওই একটা সিজনাল ফল, মানে একটাকে অফ ইয়ার বলে, একটাকে অন ইয়ার বলে। হুম হুম হুম। এবছর যে গাছে আম হবে, আগামী বছর দেখে সে গাছের আম নেই। নাই। হ্যাঁ। আচ্ছা। তো সেই সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে গত বছর আমাদের গাছে হুম আম নেই, হুম 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 লম্বা হুম বাগান আছে আমাদের, তা দেখলাম যে আম নেই। হুম, জি। কিন্তু এবার সেই গাছে অনেক আম, হ্যাঁ হ্যাঁ। তাই না? হুম তার মানে অর্থাৎ আমের যে উপস্থিতি এবার, হুম হুম সেটা অনেক বেশি, অনেক হুম, জি। অনেক বেশি। আচ্ছা, গত বছর যখন ছিল যে 2400 টাকা মন, হুম হুম। সেই আম এখন হচ্ছে 1600 টাকা 1600 মন। টাকা মন। জি হ্যাঁ, জি 1600 টাকা মন। এটা তো 1600 টাকা মন, তাও তো এটা ফার্স্ট ক্লাস প্লটের দাম হয়ে গেল, তার জি আরো জি। আরো কমও আছে, হ্যাঁ হ্যাঁ আরো কম হ্যাঁ। কম পাওয়া যাচ্ছে। তো এখন আমরা আহ, আমের বাজারে এভাবে দেখছি, তারপরে ঝড়ে আম বহু পড়ে গেছে। জি 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 হ্যাঁ, জি, আমি আমের ওটাকে অনেক ক্ষতি দেখতেছি। হয়েছে, জি। অনেক ক্ষতি হয়েছে ঝড়ে পড়ে। হুম 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 তারপরেও মানে আবার এই যে চলছে বৃষ্টি, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হিসাব নিকাশে একটু কিছু ভুল থাকে। যেমন আমরা বললাম যে 15ই কি বলে মে, মে মে 15 মেতে 15। হিমসাগর জি পাল্টে পাবেন না। জি। আচ্ছা, দেখা গেল যে হিমসাগর গাছ, আমার গাছ নেমেই গেছে। হুম 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 হ্যাঁ, হুম, নেমে গেছে, উপরে আমগুলো সব পড়ে যাচ্ছে। আর যেমন মানে ড্রট লাইক সিচুয়েশন এখানে ছিল, খরা, হুম হুম সেই হুম, খরার সাথে দুনিয়ার ইয়ে হয়েছে, হ্যাঁ তাই হ্যাঁ। না? জি। তো সেক্ষেত্রে আমকে তো ড্রপ আউট হয়েছে অনেক। হ্যাঁ তো হ্যাঁ। সেক্ষেত্রে ক্ষতি হয়েছে যথেষ্ট। হুম। আচ্ছা। তারপরে হুম দেখছি যে আমের বাজার ভালো, হুম এবং হুম মানুষ মানে উৎসাহের সাথে কেনা কাটা করছে, হুম হুম। যাতে মানুষ সবাই ভোগ করতে পারবে, এরকম মনে হলো আমার কাছে আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কষ্ট পাচ্ছে আর না। সেক্ষেত্রে হচ্ছে যে এই যে বৃষ্টি হচ্ছে হঠাৎ, মানে এই বৃষ্টিটা তো এক সপ্তাহ পরে হইলে হয়তো বা আমগুলো আমরা তুলে নিতে পারতাম, হ্যাঁ 22 তারিখের পর থেকে যেহেতু তোলা হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে, গাছে ওঠা যাচ্ছে না, স্লিপার হয়ে গেছে। আহ, আম চাষিরা অনেক প্রবলেমের মধ্যে আছে। এতে ব্যবসা কমবে বলে মনে করছেন কিনা, বা অসুবিধা হবে? ব্যবসায়, ব্যবসা যেটা সেটা হবে, কিন্তু ওই যে হুম, হয়তো অনেক সময় মূল্যে কিছুটা তারতম্য ঘটে যেতে পারে। কারণ হচ্ছে আচ্ছা। যে বৃষ্টির ভিতরে আম পারলে ওই হুম আমের হুম হুম কিছু দাগ দাগ হয়ে যায়, হুম হুম, কালো জি দাগ হয়ে যায়। আবার জি। দেখা যাচ্ছে যে অনেক সময় পাড়ার পরে দেখতে পতন শুরু হয়ে গেছে মোটা হুম গোড়ায় থেকে। হুম 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 হ্যাঁ, এই হুম, বৃষ্টির জন্য আর কি। হ্যাঁ, জি, সেক্ষেত্রে রোদ হইলে ভালো হয় আর কি। হ্যাঁ। হুম হুম হ্যাঁ, তবে আমরা তো ওই যে আরো অন্যান্য কাজ করি, যে আম পাকি ফেলার জন্য জিনিসপত্র দিই, হুম 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 হুম, আবার পাকা আমেও কিছু জিনিসপত্র দিই, আচ্ছা। যাতে ওইভাবে থাকে। হুম কিন্তু আল্লাহ পাক কাছে যে মানে 0.5% ফরমালিন আল্লাহ দিয়েই কিন্তু আম পাঠিয়েছে। হুম, জি। একটা আম যদি আমরা পেকে যাই, ঘরে রাখি, যে 20 দিন এমনি থাকে, হুম হুম ওই ফরমালিনটা না দিলেও হয়। হুম কিন্তু তাতে দেবো না, আমাদের স্বভাব তো ভালো না। হুম, এই যে দুই রকমই দেবো, ওটাও একটা সিটি দেবো, এটাও একটা সিটি এটাও দেবো, একটু সেটা দেবো। দেবো। হ্যাঁ, আচ্ছা। হুম তাহলে এই তাছাড়া আর নয়। তাছাড়া আমরা আমের ফলন ভালো। হুম, এই যে ফারুক কে না বললো না, এই যে মালিক, হুম হুম হ্যাঁ, হুম, যে আমের চাপ বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমের চাপ বেশি মানে তাই ইটা মানে বাজার আমদানি বেশি ইম্পোর্টটা হচ্ছে, বেশি হ্যাঁ, আজকে, জি জি আমদানিটা জি বেশি আর জি কি। জি হ্যাঁ, জি। যে আমদানিটা যদি বেশি হয়ে গেছে, তাহলে দাম কমে যাবে। দাম কমে যাবে হ্যাঁ, আলটিমেটলি, এই জি। সেবারে গেছে। তারপর হুম যাক আমরা আম বেচা কেনা, আর এর নিচে আর কিছু নামবে না, হুম হুম। এটা চলবে। আর কই যারা অসাধু ব্যবসায়ীরা, দেখা যায় 15 তারিখের আগেও কিছু ওই যে বোম্বাই ভাঙার হ্যাঁ কথা অনেক বলছে, অনেক ওই সময় ভেঙেছে, ওসব জি কিছু কিছু জি করেছে ওই কাজ। জি। তো সেক্ষেত্রে যাক আমরা মোটামুটি পুষিয়ে যাবে হয়তো, বা হুম হুম। কেউ আচ্ছা, ক্ষতিগ্রস্ত হবে না। দর্শকদের জন্য আমি আবারও বলে রাখি, এবছরের লিচু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 40 কোটি টাকার মতো আমরা বিক্রি করতে পারবো বলে এরকম নির্ধারণ করা হয়েছিল, এবং আমের বাজার নির্ধারণ করা হয়েছিল 250 কোটি টাকা মতো। মানে দুইটা মিলায়ে 290 কোটি টাকার কেনা বেচা হবে বলে এবার নির্ধারণ করা হয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত আমরা কত তুলতে পারি বাজার থেকে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার, আমরা পরের নিউজে চলে যাই। এটা গতকালকে নিউজ, আহ, বা আজকে আজকে সকালবেলায় মেহেরপুর প্রতিদিনে ইয়ে করা হয়েছে। আজকের নিউজ মে 26 তারিখে আপনার হচ্ছে মুজিবনগর, মুজিবনগরে চিড়িয়াখানায় অভিযান চালিয়ে 27টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে 27টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে 2টি হনুমান, 2টি বানর, 8টি কালেম, সাজারু একটি, একটি অজগর, একটি হরিয়াল, 4টি মুনিয়া, টিয়া একটি, একটি কচ্ছপ ও 4টি বালি হাঁস। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক জানান, সারা দেশের চিড়িয়াখানা, রিসোর্ট ও মিনি পার্কের ধারাবাহিক অভিযান পরিচালনা করছে
বন্যপ্রাণী অপরাধ অপরাধ দমন ইউনিট, যেখানেই বন্যপ্রাণী পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় মেহেরপুরের মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত মন্টু মিয়ার বাগান বাড়ি, স্বপ্নপুরী সহ দেশের 8টি মিনি চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেখান থেকে 76টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। পাশাপাশি বন্যপ্রাণীর পাচারের সাথে কারা জড়িত তাদের কেউ চিহ্নিত করা হচ্ছে। তারা যত বড়ই শক্তিশালী হোক হোক আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। সেগুলোর মধ্যে মেহেরপুরের পরিবেশ অনুযায়ী বানর, হনুমান, কচ্ছপ, সাজারু, টিয়া, হরিয়াল, বালিহাঁস ও মুনিয়া পাখি মেহেরপুরে অবমুক্ত করা হয় এবং বাকি অজগর, কালিম পাখি সাথে নিয়ে যাওয়া হয়। পরিবেশ পরিবেশ উপযোগী বাসস্থানে তাদেরকে অবমুক্ত করা হবে বলে তিনি জানান। জিনিসটা কিভাবে দেখছেন? আসলে বন্য প্রাণী বনেই ভালো। জি জি। নাম হচ্ছে বন্য প্রাণী, না সেটা বনেই ভালো। হ্যাঁ, ওই তাতে মানে কেজের না, তাতে খাঁচায় বন্দি থাকার জিনিস না। তো এখানে প্রকৃতির সাথে ভারসাম্য রক্ষা করতে গেলে এইসব জিনিসগুলো আমাদের খুব প্রয়োজন আছে। যেহেতু প্রকৃতি নিয়ে আমাদের কাজ করতে হয়, হ্যাঁ, পাখি নিয়ে কাজ করতে হয়। পাখির যে ক্লাব আছে এখানে একটা, তাদের মানে অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করি এখানে। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো এটা মানে কাজটা হচ্ছে অনেক পরে হয়েছে। আচ্ছা, আমার মনে হয় এই কাজটা মানে ওই যে একটা বিশেষ প্রোগ্রাম নিয়ে করা হচ্ছে। এই যে চিড়িয়াখানাতে যে কাগজে ছিল নাকি এগুলো? আগে ছিল। আগে ছিল, তাহলে আগে যে ছিল তাহলে তখন কেন হয়নি? এখন হচ্ছে এই গতকালকে ঈদেও করেছে, এই যে মানে দামোহদা উপজেলার একটা কি যেন একটা মেহেরুন পার্ক না কি যেন পার্ক আছে, হ্যাঁ, সেখানেও এই পরে ইটা চলেছে, বন্যপ্রাণীর যে সংরক্ষণ অধিদপ্তর থেকে এই কাজটা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি দেখছি যে এইটা কিন্তু অব্যাহত রাখতে হবে এবং যার যেখানে জায়গা তাকে সেখানে ছেড়ে দিতে হবে। পাখি যে অভয়ারণ্য তাকে উড়িয়ে দিতে হবে, হ্যাঁ, কচ্ছপের জায়গায় পানিতে তাকে পানিতে দিতে হবে, তাই না? বালিহাঁসের জায়গা যেখানে সেখানে তাকে দিয়ে দিতে হবে। এটা তো তার অধিকার, তাকে অধিকার গুলো আমি নষ্ট করছি কেন? হ্যাঁ, তবে আমরা কেমন দায়িত্বশীল লোক যে ওকে ধরে নিয়ে এসে আমি খাঁচায় বন্দি করে দিচ্ছি, এটা আমাদের কিন্তু ক্ষতিকারক না। হ্যাঁ, ক্ষতিকারক কখনো, যেমন আমরা এখন নাড়াই ক্ষতি করে না। এখন যদি আমি ওই যে হনুমান তো সে যে জায়গা না পায় তো সে আসবেই, সে লোকালয়ে আসবে। তাকে যদি বনে যদি খাবার তার নেওয়া দেওয়াই যায় তার সাথে লোকালয়ে আসবে। লোকালয়ে আসবে বলে তো তাকে ধরে নিয়ে খাঁচায় ভরে দিতে হবে নাকি? এটা এই করা যাবে না। আমি মনে করবো যে এগুলো ঠিক মানে সুস্থ মস্তিষ্কের কাজ না। আর এইটা দিয়ে পয়সা পাই করতে হবে, এটা আরো খারাপ। এইটা দিয়ে বিনোদন করতে হবে, এটা ঠিক না। বিনোদন করার অনেক ব্যবস্থা আছে। আপনার যে রেল লাইন চালাচ্ছেন, গুহা করছেন, এই করছেন, তা করছেন, এটা যথেষ্ট, আর্টিফিশিয়াল অনেক কিছু করেছেন। তাহলে এসব করবেন কেন? এবং তাতে মারাত্মকতাও অনেক সময় মারাত্মক হয়ে যেতে পারে, কেন মৃত্যুর কারণ হতে পারে কোনো মানুষের। তাহলে এটা ভালো কাজ যে এইসব কাজগুলোকে মানে উদ্ধার করে তারা ছেড়ে দিয়েছে এবং এটাই কাজ চলমান থাক, এটাও আমাদের চাওয়া। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই। আমি গত পর্বে আমি একটা প্রশ্ন করে গেছিলাম, যে আমার প্রশ্ন ছিল এরকম যে দুর্ঘটনায় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনো অর্থ সহায়তা দেওয়া হয় কিনা। এটা নিয়ে আমি আইনগুলো একটু ঘাটছিলাম। সড়ক পরিবহন আইন 2018 ধারা 53 অধীনে গঠিত আর্থিক সহায়তা তহবিল হতে ট্রাস্ট বোর্ড কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ বা প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা প্রাপ্তির নিমিত্তে ধারা 49 অনুযায়ী এটা করা যাবে বা এটার জন্য টাকা পাওয়া যায়। যেটার ধারাবাহিকতায় মেহেরপুর নিউজের একটা নিউজ 20 মে করা হয়েছিল। সেটা হচ্ছে যে মেহেরপুর সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চেক হস্তান্তর। মেহেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মজুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরকৃত 3টি পরিবারে 15 লাখ টাকা চেক হস্তান্তর করেন। আচ্ছা, এখানে হচ্ছে যে আমার যে প্রশ্নটা ছিল যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যে পরিবার তাদের অর্থ সহযোগিতা দেওয়া হয় কিনা, যে দেওয়া হয়। দুর্ঘটনার 1 মাসের মধ্যে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায় বা অর্থ সহায়তা পাওয়া যায়। কিভাবে দেখছেন বিষয়টা? মানুষের মৃত্যু কিন্তু কাম্য না। হুম, তো মানুষ মরে গেল আর তার পরিবর্তে টাকা দিলাম, হুম, 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 এটা এটা এই কোন জিনিস, কোন ভদ্রতা বা কোন স্বাধীনতা, এটা এ বোধ আমার নেই। আচ্ছা, আচ্ছা, দেখা যাচ্ছে আমি আমি মরে গেলাম, তো আমি একটা সংসারে কর্মক্ষম ব্যক্তি, হুম, 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 কাজ করি, তাই না? হুম, হুম, কাজ হুম, করি, খাই। আমি মরে গেলাম আর বোর হাতে 5 লাখ টাকার চেক দিলেন, কি লাভ? হুম, আমি তো নেই, জি। তাকে 5,000 টাকার চেক দিলেন। না, এখন দেখা গেল যে ওই মুহূর্তে ওই টাকাটা হলে হয়তো বা পরিবারটা একদম না, বসে তার যাবে না, মানে কি, একদম তার ইয়ে আপনি হয়ে যাবে। মৃত্যুর বদলে আপনি টাকা দিয়ে পোষাতে চাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, তা আপনি রাস্তায় দুর্ঘটনা ঘটবে না এরকম পরিবেশ সৃষ্টি করেন। জি, জি, হ্যাঁ, জি, আপনার রাস্তাতে আপনি পরিবেশ নষ্ট হবে না, অ্যাক্সিডেন্ট ঘটবে না, এইরকম যে পরিবেশ সেটা সৃষ্টি করেন। হয়তো পারে, হ্যাঁ ঠিক আছে, একটা দুর্ঘটনা ঘটেই গেছে হয়তো, হুম, 1 বছর পর একটা, 6 মাস পরে একটা, হুম, সেটা জি, অন্য কথা। জি, কিন্তু অহরহ হুম, মেহেরপুরে যে অহরহ দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এই যে আপনি প্রায় 3টি পরিবারকে 5-15 লাখ টাকা দিলেন, কি না? হুম, যথেষ্ট তো না, এটা যথেষ্ট না। সেজন্য আমি বলবো যে যারা রাস্তা শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে হুম, হুম, যারা কাজ করেন, হুম, তাদেরকে অত্যন্ত সদিচ্ছার সাথে, মানে এটাকে কি বলবো, তাদের যে আন্তরিকতার সাথে দেখা আন্তরিকতার সাথে জি, জি, কাজ করতে হবে। হ্যাঁ, তো সেই আন্তরিকতার সাথে কাজ করে যাতে পরিবেশ ভালো থাকে, রাস্তা শৃঙ্খলা ঠিক মতো থাকে, এই কাজে দেখতে হবে। হুম, এরপরে যদি কোন দুর্ঘটনা করে সেটাই বলবো দুর্ঘটনা। জি, জি, আপনি মানে গাড়ির ফিটনেস নেই, রেকলেস ড্রাইভ করছেন, হুম, আপনার হুম, মানে নেই, প্রশিক্ষণ নেই, হুম, আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, আপনার হুম, গাড়ি ঠিক নেই, হুম, হুম। গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন, আর তাহলে ওই হবে? ফাস্টার হ্যাঁ, গাড়ি, বস হ্যাঁ, হচ্ছে, এর আমাকে ভিতরে মেরে চলে চালাতে হবে, যেতে হবে জি, আর কি। জি, জি, হ্যাঁ, জি, পাল্লা হ্যাঁ, পাল্লা তো দেওয়া, পাল্লা দেয়া দিয়ে চড়ছেন। হুম, হুম, তো এই সবই তো মরা এরকম। জি, এইকে মরে আমি টাকা দেবো কিসের জন্য? ওই হ্যাঁ, বাপকে আচ্ছা, ধরে নিয়ে আসেন, যে একটা ছেলেটা, এই যে আপনার একটা ছেলে, আপনি 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা না দিলে গায়ে গলায় হুম, দড়ি দিয়ে, ভাই হুম, দিলাম, হুম, কিনে হুম, দাও, দিলেন, দিয়ে দেখি এখন টাকা, হুম, এখন তো গেল, পাড়ায় চলে গেল, মরে নেই, পা চলে গেল। হুম, তাহলে সড়ক দুর্ঘটনা, আমার কথা হচ্ছে সড়ক দুর্ঘটনা যাতে না ঘটে, হুম, হ্যাঁ, সেই প্রফেশনাল নিয়ে যারা কাজ করে রাস্তায়, তাদের করতে হবে হুম, কাজটা, হুম, যাতে না ঘটে সেটা দেখতে হবে আর কি। হ্যাঁ, হুম, তো যে না থাকে, তো ওই টাকা দিয়ে কিন্তু এই অপূরণীয় ক্ষতিকে লাভে পরিণত করা যাবে হুম, না। জি, জি, সেজন্য আমার মানে সংশ্লিষ্ট দপ্তরের কাছে বলা, যে আমাদের পরিবেশ যে ব্যবস্থাপনা আছে সেই, বা রাস্তার যে ব্যবস্থাপনা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে। জি, আর এর জন্য ট্রেনিং এর কোনো বিকল্প নেই। হুম, হুম, হুম। হুম। ট্রেনিং নিতে হবে, হ্যাঁ, লাইসেন্স নিতে আর হবে, জি, লাইসেন্স যখন নিতে হবে, লাইসেন্স স্বচ্ছতার সাথে লাইসেন্স দেন। জি, জি, লাইসেন্স যারা দেবেন স্বচ্ছতা দেবেন। হুম, তাছাড়া হুম, কিছু কিছু জিনিস আছে, আমি বলি আরো একটা, যেমন আপনি, আমি একটা মোটরসাইকেল কিনেছি না, 2.5 লাখ টাকা দেয় মোটরসাইকেল কিনেছি, হুম, হুম, অন্য কথা বাদ দিলাম, তাহলে মোটরসাইকেলটা আমার, টাকা দিই কিনা, হুম, জীবনটাও আমার, জি, তাই না? আপনি লাইসেন্স না দিলেও কিন্তু আমি চালাবো, হুম, হুম, তাই না? হুম, হুম, তাহলে আমাকে ওই প্রপার ট্রেনিংটা দিয়ে লাইসেন্সটা দিয়ে দেওয়া ছাড়েন, জি, জি, তাই জি, না? হুম, হুম, আবার কি যে, আবার দেখা যাচ্ছে যে গাড়ি বের করলেন অন টেস্ট করে চালিয়ে বেড়াচ্ছেন, টায়ার চেঞ্জ করে আবার নতুন টায়ার লাগাচ্ছেন, তা অন টেস্ট যাচ্ছে অন না টেস্ট যাচ্ছে না, কেন? জি, তাহলে আপনি পারেন না যে আপনি যে গাড়িতে যেগুলো নিয়ে এসছেন হুম, হুম, আপনাদের গোডাউনে আছে, সবগুলো লাইসেন্স হয়ে যাবে। হুম, জি, জি। এটা সব- ইন্ডিয়া বা অন্যান্য হ্যাঁ, দেশে অনেক আমি দেশ আছে, দেখেছি, হ্যাঁ। সেটা হচ্ছে কিনা যে ওই নেম প্লেট নিয়েই তারপরে হ্যাঁ, ইয়ে থেকে তারা বেরোয়। তারা তারা ওই যে নাম্বার প্লেট নিয়ে আসবে, হুম, 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 নাম্বার প্লেট থাকবে। হুম, এখন আমি গাড়ি কিনলে আমার নাম ট্রান্সফার হয়ে আমার যাবে, নামে ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফার হয়ে জি, যাবে। কিন্তু আবার এখানেও সেই একই কথাই বলি, এখানে ওই যে শ্যাডো গভর্নমেন্টের হাত। হুম, হ্যাঁ, দেখা যায় যে আমি ব্যবসা করি, টাকা তো আমার নেই, হুম, 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 টাকা তো আমার নেই, হুম, কিন্তু আমার দুলা ভাই দিয়েছে, জি, তাই না? জি, দিয়ে আমি ব্যবসা করছি, হুম, তাহলে ওখানে ওরা হাত আছে সেদের। এই জন্য এই নিয়মটা পরিচালনা করতে সমস্যাকে, যে ঠিক আছে আপনি গাড়ি নিয়ে আসেন, ঘোড়া নিয়ে আসেন, কার নিয়ে আসেন, বাস নিয়ে আসেন, ট্রাক নিয়ে আসেন, সবই ওই ইয়ের সাথে, মানে যে যে কোম্পানি কিনে নিয়ে আসলো হুম, তার হুম, নামে লাইসেন্স হয়ে যাবে। হুম,
আমি যখন কিনবো তখন আমার নামে ট্রান্সফার করে দেবে। তাহলে তাই এসব অন টেস্ট ট্রান্সফার করে কথা থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। সেগুলো যদি থাকে। আবার আপনি একবার করলেন, এখানেই হয়েছে, আমি বিএটের একটা আমি মেম্বার ওখানকার, আচ্ছা আঞ্চলিক সড়কের আচ্ছা। একটা মেম্বার। হুম যে এখানে কি হলো, যে আপনারা ইয়ে দেবেন, যাদের কাছে গিয়ে নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের কাছে গাড়ি বিক্রি করবেন না। হুম 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 হুম, জি। কিন্তু কিন্তু মানছেন? না। মানছেন না, তাহলে কি হবে? আবার গাড়ি ধারে দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে রাস্তা থেকে পাকড়াই নিয়ে আসছেন। এগুলো কেন করছেন? এগুলো তো দরকার নেই। আপনি নিয়মে আসেন না কেন? গাড়ি যে কটা বেচার দরকার, যাদের কেনার দরকার তারা ঠিক কিনবে। আপনি গাড়ি নিয়ে আসেন, গাড়িকে গ্যারেজ করেন, গাড়ি আপনার নামে লাইসেন্স করে নেন। হুম হুম যে কিনবে তার লাইসেন্স দেখে আপনি তাকে বিক্রি করেন। হুম হুম, তাহলে তো এইসব জি ঝামেলা থাকে না। জি। আমার দর্শকদের না, ছোট ছোট আরেকটা কিছু কথাই বলে কথা, নিই, হ্যাঁ হ্যাঁ, জি এই জি যে জি। আগলা মনো মুসলমান, তাহলে আমি গাড়িটা আমি কিনেছি তো, হুম তাহলে আমি যদি গাড়ি কিনেছি, তাহলে আমার নামে হলো, আমার হেলমেটটা আজকে খুলে এসছে, আমার নামে কেস। হুম আর এই যে যেগুলো আর কি অনিবন্ধিত যান যেগুলো চলছে, হুম হুম, তাকে কোনো কেস দিতে পারছে না, কারণ তারা ওই যে কি মোটর যান অ্যাক্টে তারা পড়ে না। জি। আর যত সর্বনাশের মূল্য তো তারা একটা, এইটা মেরু কথা চিন্তা করেন, হুম হুম, দিস ইজ ভেরি ন্যারো রোড। জি। হ্যাঁ, এই যে 3 চাকার যে আসে গাড়িগুলো আছে, ওতে বেরোনোর কোনো কায়দা আছে? রাস্তা তাদের দখলে আছে, তাদের কিছুই নেই। আর অন্তত একটা কাজ তো করা যেতে পারে, ঠিক আছে ভাই, আপনি এটা তো গাড়ি, তো ইঞ্জিন নেই, ঠিক আছে, হুম হুম কিন্তু এতে ড্রাইভার তো আছে, হুম ড্রাইভিং লাইসেন্সটা করেন। হুম, আবার স্পিডও তো চলে। হ্যাঁ, এটা তো প্রায় 50-60 স্পিডে চলে। হ্যাঁ চলে। হুম হুম আমাদেরকে মোটর সাইকেলে কার নিয়ে পাশ করে চলে আসে। হুম তাহলে এখন বলছে তো করে, তাহলে এখন লাইসেন্স করেন, হুম লাইসেন্সটা করেন। হুম ট্রাক্টর, ট্রাক্টর নিয়ে এসে রাস্তাতে সে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে নাকি? হুম হুম, ট্রাক্টর যখন আপনার মানে সিরিয়ালে যখন ট্রাক্টর যাবে, তখন তো লাইসেন্স করে নিয়ে সে রোডে ওঠার কথা, হুম হুম কিন্তু ট্রাক্টর তো মাঠে থাকার কথা। হুম হুম হুম, হুম, ট্রাক্টর থাকবে মাঠে, চাষ করবেন, মাঠেই থাকবে, পরবর্তী পর্যায়ে গাড়ি ওখানে চাষ জি করবেন, ওখানে রাখবেন। জি জি। আর এখানে এসেছে ট্রাক্টর নিয়ে আসছেন, মাটি নিয়ে আসছেন, ইট নিয়ে আসছেন, সব নিয়ে আসছেন, কোনো লাইসেন্স নেই, ও ড্রাইভারেরও লাইসেন্স নেই। না না, এগুলো কন্ট্রোল করতে পারে না? জি। অবশ্যই কন্ট্রোল করতে পারে, কিন্তু এখানে ওই যে বললাম, ওই রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। এই জন্য বলছে যে এই যারা দুর্ঘটনা যাতে না ঘটে এবং এটা যারা এটা করতে পারে, তারা যেন হুম হুম, এই ব্যাপারে সক্রিয় হয়। আচ্ছা। আমরা প্রোগ্রাম শেষ করব ছোট ছোট কিছু তথ্য দিয়ে। আমরা প্রোগ্রাম আজকের মতো শেষ করব। তথ্যগুলো হচ্ছে যে আমি ওগুলো মানে অলরেডি আমি বলে ফেলেছি, তারপরেও আপনাদের রিমাইন্ডের জন্য আমি আরেকবার বলছি যে গরুর বাজারে বাজার নিয়ে আমি কয়েকবার মানে বেশি প্রাধান্য দিচ্ছি। প্রাধান্য দেওয়ার একটাই কারণ যে গরুর বাজার 1100 কোটি টাকার বাজার, পকেট জেলা হিসাবে এটাকে শিল্প হিসাবে গড়ে তোলা সম্ভব, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। যেখানে আমের বাজার হচ্ছে 250 কোটি টাকার এবং লিচুর বাজার হচ্ছে 40 কোটি টাকার। মেহেরপুরে আম ও লিচু সম্মিলিত বাজার মূল্য প্রায় হচ্ছে 290 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যারা গরু চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে আহ, বাংলাদেশে ভালো একটা র্যাপার আছে আলী হাসান, সম্ভবত আপনারা আলী হাসানের গান শুনেন। আহ, না শুনলেও আপনারা যুব উন্নয়ন নামে আলী হাসানের একটা গান আছে, এই গানটা আপনারা শুনেন। ওখানে এই বিষয়গুলো নিয়ে পুরোপুরি আলোচনা করা আছে যে কি কি করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে। ওটা থেকে আপনারা একটা মোটিভেশন পেতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে পৌর কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। মানে জন্মলগ্ন থেকে পৌর কলেজের নাম পৌর কলেজ ছিল, পরে শহীদুদ্দিন কলেজ করা হয়েছিল। এখন আবার নতুন ভাবে পৌর কলেজে নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া হচ্ছে যে আগে আমাদের সিমে মানে এক একটা এনআইডির বিপক্ষে এক একটা অপারেটর থেকে 5টা করে সিম নেওয়া যেত। এখন সরকার নিয়ম করেছে যে সব মিলায়ে সর্বমোট একটা এনআইডি কার্ডের এগেনস্টে সর্বমোট যে অপারেটরই হোক না কেন সর্বমোট 10টার বেশি সিম কেনা যাবে না। এই এর জন্য হচ্ছে প্রায় 67 লাখ সিম বন্ধ হয়ে যাবে। আপনারটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওটা একটু ঠিক করে নিয়েন। আচ্ছা, আর ঘূর্ণিঝড় আসছে আপনারা জানেন। আমি এর আগে বলছিলাম যে ঘূর্ণিঝড় আসছে, শক্তি নামে একটা ঘূর্ণিঝড় আসছে। কিন্তু ঘূর্ণিঝড় আসছে দুইটা, একটা না। শক্তি নামে এবং মন্থা নামে দুইটা ঘূর্ণিঝড় আসতেছে। একটা মানে মূলত হচ্ছে আপনার 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে, কারণ এই মেঘে মানে ইয়ে মানে বৃষ্টি বলয় আছে প্রচুর পরিমাণে, যে কারণে 29, 30 এবং 31 তারিখে ভালো ধরনের বৃষ্টি হবে। ঝড়টা সম্ভবত আমাদের এদিকে আসবে না। তারপর আমরা দোয়া করতে থাকি, আমরা দেখতে থাকি এটা কতদূর পর্যন্ত যায়। আপনারা ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনি যদি শেষ কোনো বক্তব্য বলতেন। না, বক্তব্য তেমন কিছু না, এই যে মানে যে এটা একটা মানে সতর্ক বার্তা, জি এই জি। সতর্ক বার্তা এটা ভালো, শুধু তাই না,
এর সাথে সাথে আবার ইয়ে হচ্ছে যে যে মানে ওই যে কি বলে সেই অসুখ বিসুখের ব্যাপার আছে না সেই, হ্যাঁ, হুম, হুম। সেই সব অসুখ বিসুখ গুলো আবার ঘুরে ফিরে ফিরে আসছে আর কি, জি, যদিও জি, এটা জি, জি। দুর্বল, হ্যাঁ। জি, জি, করোনা, তারপরে হ্যাঁ করোনা। হ্যাঁ করোনা। জি, কলকাতাতে বেশ ভালো হ্যাঁ হ্যাঁ আঘাত এনেছে। সেক্ষেত্রে আমরা সবাই সজাগ থাকবো, হ্যাঁ, 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 যে নিজেদের যেসব মানে স্বাস্থ্য মানে ইগুলো নেওয়া যেতে পারে, হ্যাঁ, প্রতিবন্ধক হ্যাঁ, হ্যাঁ, দিকগুলো নেওয়া যেতে পারে, সেগুলো আমরা গ্রহণ করবো সবাই। হ্যাঁ। এই আশাবাদ করে আমি আমার কথা শেষ করি। আচ্ছা। আহ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবার আসছি নতুন গেস্ট নিয়ে, নতুন প্রশ্ন নিয়ে, নতুন আরো অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।